পঞ্চপাণ্ডবের পক্ষে ভগবান ছিল না 100 ভাইয়ের পক্ষে ছিল? জোরে বলবেন। আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, তাহলে খুশি হব। হেরেছিল কারা, 100 ভাই না পঞ্চপাণ্ডব? 100 ভাই। আচ্ছা, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? জোরে বলবেন হ্যাঁ না না। কৃষ্ণ যার জীবনে আছে তার জীবনে হার নাই, জিত আছে, ধাক্কা আছে। কিন্তু ধাক্কা থাকলে কি হবে? কৃপা আছে। ধাক্কা আছে, মাঝে মাঝে ধাক্কা পাবেন। কেন? সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। একটু প্রমাণ দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 100 ভাই আস্তে আস্তে মারা যাচ্ছে, তখন যিনি 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 ওই তীরবিদ্ধ হয়ে শুয়েছিলেন, ওনার নাম কি ছিল? এই তো দেখছি আপনারা সবই জানেন, ভীষ্ম। আচ্ছা, কতদিন শুয়েছিল বলুন তো? 58 দিন। বাহ, খুশি। 58 দিন শুয়েছিল। ভীষ্ম মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মরেছিল। তিনি দেহ রেখেছিলেন, ইচ্ছা মৃত্যুর প্রকাশ করেছিলেন। যদি বলে মরবো তো মরবো, নাহলে মরবো না। লক্ষ্য করুন, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ হারে না। দুর্যোধন এসে ভীষ্মকে বলছে, দাদু তোমার লজ্জা করে না? আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, আর তুমি চুপ করে দেখছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? ভীষ্ম তখন রেগে গিয়েছিল। ওরে দাদু ভাই, এই জগতে কেউ যদি খাবার খোঁটা দেয় না, তার গায়ে বড় লাগে। তুই যখন খাবার খোঁটা দিলি তবে ভালো করে শুনে রাখ। বলে কি? তুই যখন খাবার খোঁটা দিলি তবে ভালো করে শুনে রাখ, তোর স্ত্রী ভানুমতিকে রাত্রি 12টার সময় আমার কাছে পাঠা। আমি তাকে আশীর্বাদ করে দেবো, তোদের কোনো ভাই আর মরবে না। মায়েরা, দুর্যোধন ভানুমতির কাছে গিয়ে বলে, ভানুমতি তাড়াতাড়ি যাও। বলে কোথাও? আমার দাদুর কাছে প্রণাম করে দাও, দেখবে তোমাকে আশীর্বাদ করবে, তোমার স্মৃতির অক্ষয় দীর্ঘায়ু থাকবে, আমরা কোনো ভাই আর মরবো না। কিন্তু ভানুমতি একটা খারাপ কাজ করেছিল। কি বলুন তো? রাত্রিবেলা যখন বলল দুর্যোধন দাদুর কাছে যাও, সঙ্গে সঙ্গে ভানুমতি বলেছিল, আজকে আর রাত্রিতে যাব না, কাল যাব। এই কাল কাল করে জীবন আমাদের কাল হয়ে যায়। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। এই জন্য আপনি দেখবেন মুসলমানদের দেখবেন নামাজ পড়ে, দেখবেন নামাজ কখন পড়ে? আজান হওয়ার সঙ্গে সঙ্গে সাইকেলে যেতে যেতে ওইখানে সাইকেলটা ফেলে ওইখানেই নামাজ পড়ে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই এইখানে নামাজ পড়লে বাড়ি গেলে না? নিঃশ্বাসে বিশ্বাস নাই, যদি যেতে না পারি তার আগেই আমি হয়ে যাই। ওই জন্যে সময় নাই, কে যে কখন চলে যাবে কেউ জানে না। যখনই ভানুমতি বলেছে আজ যাব না কালকে যাব, সুযোগটা কৃষ্ণ নিয়ে নিয়েছে। কি করলো? অধিক রাত্রিতে, রাত্রি 12টায় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিল। দ্রৌপদী, দ্রৌপদী, প্রভু দ্রৌপদী। কে? আমি এসেছি। দ্রৌপদী দরজা খুলে দেখলো ভগবান দাঁড়িয়ে আছে। প্রভু অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, যখন তখন ডাকতে পারি। আপনারা কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। রাত্রিবেলায় ঘুমাবেন, সকালবেলায় চোখ খুলবেন। যদি চোখ খোলেন তাহলে সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসে। দ্রৌপদী তাড়াতাড়ি এসো। কি করব? দাদু ভীষ্ম শুয়ে আছে, মাথায় কাপড় নিয়ে, চিনতে যেন না পারে। প্রণাম করে দেবে, আশীর্বাদ করে দেবে, স্মৃতির সিঁদুর একবার দীর্ঘায়ু হবে, তোমাদের স্বামীরা আর মরবে না, পঞ্চপাণ্ডব বেঁচে যাবে, তাড়াতাড়ি চলো। এখন যেই না ভীষ্মের কাছে যাচ্ছে দ্রৌপদী, চটি জুতো পরে, মানে জুতো পরে এগিয়ে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী গুরুজনদের কাছে গেলে জুতো পরে যেতে হয়? জোরে বলুন হ্যাঁ না না। জুতো পরে যেতে হয়? বলেন না। তাহলে জুতোগুলো খুলে দাও। এটা কৃষ্ণের চালাকি। কৃষ্ণ মনে মনে ভাবছে, দ্রৌপদী ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, এতে যে কি আনন্দ পায় আমি তো অনুভব করতে পারি না। আজকে তোমার চরণ দুটো, আজকে তোমার জুতো দুটো বুকে ধরে কাঁদবো, দেখবো ভক্তের চরণধুলিতে কত আনন্দ আছে। এটি ভগবানের ইচ্ছা। লক্ষ্য করুন, যখনই দ্রৌপদীর জুতো জোড়া খুলে গেছে, অমনি ভগবান দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছে, আর মনে মনে ভাবছি, ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, এতে কত আনন্দ পাই বুঝতে পারি না। তুমি তোমার চরণধুলিতে কি আনন্দ আছে আমি। দ্রৌপদী তাকিয়ে বলছে, প্রভু এ তুমি কি করলে? আমার জুতো জোড়া বুকে ধরে কাঁদছো, তুমি কি করছো তুমি? ভগবান বলল, দ্রৌপদী আমি যাকেই বলেছি তোমার চরণ দাও, কেউ দেয় নাই, তার নাকি নরকের ভয় হবে, এই জন্য দেয় নাই। তোমাকে চাইলে তুমিও দিতে না, তাই জুতো ঝরে কাঁদছি।
সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল, প্রভু এই দেহ যদি তোমার হয়, এই চরণ কি আমার? এ দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেবো, তার জন্য আবার অপরাধ। এমনি দ্রৌপদী কৃপা পায় নাই। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই দ্রৌপদী চলে যাচ্ছে, ভীষ্ম শুয়ে আছে, মাথা নিচু করে চুপচাপ প্রণাম করে দিয়েছে। বুঝতে পারে না ভীষ্ম, ভানুমতি ভেবে আশীর্বাদ করেছে যে তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না বলেছে দীর্ঘায়ু হোক, সঙ্গে সঙ্গে বলল, দাদু। একই দ্রৌপদী তুই? দাদু আমি এসেছি, তোর তো আসার কথা নয়, ভানুমতি আসবে। এ তো ভানুমতি জানে আর দুর্যোধন জানে, আর কি জানলো? দ্রৌপদী বলল, দাদু এ জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কৃষ্ণ। কৃষ্ণ কই? বলে তোমার দরজায়, এলো না কেন? এ জগতে সবার দরজায় কৃষ্ণ দাঁড়িয়ে থাকে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, আর যে তাকে ডাকে না তার বাড়ি থেকে একটু সবাই লক্ষ্য করুন, খুব দামি কথা। পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। প্রমাণ দেখুন, দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল, মা দ্রৌপদী যখন বস্ত্র হয়েছিল, 80,000 লোক চেয়ারে বসে দেখছিল একটা মেয়েকে উলঙ্গ করা হবে, তার কাপড় টেনে নেওয়া হবে। 80,000 মানুষ দেখছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। দ্রৌপদী যখন বস্ত্রহরণ করছে, তখন দ্রৌপদী বারবার কৃষ্ণকে ডাকছে, একটা হাতে কাপড়টা ধরেছে, একটা হাতে ঢাকছে। সঙ্গে সঙ্গে নারদমুনি ভগবানকে বলছে, প্রভু দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, লজ্জা নিবারণ করো তুমি। বলছে এখন পারবো না। বলে কেন? এখনও দ্রৌপদী সম্পূর্ণ আমার ওপর ভরসা করে নাই, এখন এক হাতে নিজের উপর ভরসা করেছি। দু হাত ধরে যদি আমি তার কাছে যাই না, যে দু হাত তুলে আমাকে ডাকে না, ভগবান বললেন আমি তার কাছে যাই না, দু হাত তুলে যে আমাকে ডাকে না। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, দুর্যোধন দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে টেনে যখন বারবার কাপড় টানছে, লক্ষ্য করুন, কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 6 ঘন্টা ধরে যখন কাপড় টানলো, ক্লান্ত হয়ে গেল, হার কাপড় টানতে পারছে না। দুর্যোধনকে বলছে, দাদা এবার তুমি ধরো, আমি ভেতরে জল খেয়ে আসি। আসলে আপনারা সবাই জানেন, দুঃশাসন একা টেনেছিল তা নয়, দুর্যোধন টেনেছিল। যখন দুঃশাসন জল খেতে গেছে, ঘরে গিয়ে চোখ ছানা ভরা চমকে উঠেছে। স্ত্রীকে দেখছে, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বিবসনা হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, আমি জল খাবো না ছাই, আমার তো মাথা খারাপ হয়ে গেল, তোমাদের বসনগুলো কই, তোমরা বিবসনা উলঙ্গ হয়ে গেলে কেন? বলছে এটা আমার জন্যে নয়, এটা তোমার দাদা তোমার জন্যে। বলে কেন? দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ অত বসন পাবে কোথায়? ওই জন্য আমাদের বসনগুলো টেনে দ্রৌপদীকে জোগাড় দিচ্ছে। লক্ষ্য করুন, এর থেকে কি শিক্ষা নিলেন? যদি পরের মন্দ ক্ষতি কেউ করে, তবে আগে ক্ষতি তাদের হয়। তার মানে তার এটাই হরি বল। একটা নিবেদন আপনাদের সামনে রইল, কীর্তন শুনবেন, কীর্তন শুনবেন না, হরিনাম করবেন, হরিনাম করবেন না, কিছু করবেন না করবেন, কৃষ্ণকে ভজন করবেন না করবেন, দুজনকে ভজন করুন। একটি হচ্ছে বাবা, একটি হচ্ছে মা। যে যেখানে বসে আছেন, এত ভক্তমণ্ডলী দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, সবার কাছে একটাই নিবেদন রইল, দুজনকে ভজন করবেন, একটা বাবা একটা মা। একজন পুরুষ বড় হবার পেছনে, এদিকে একজন পুরুষ বড় হবার পেছনে 3 জনের অবদান থাকে। যারা দাদা ভাইরা এসছেন, যারা মায়েরা এসছেন, মন দিয়ে শুনবেন। একজন আপনার স্বামী যদি বড় হয় জীবনে, 3 জনের অবদান থাকবে। মা বাবার আশীর্বাদ, স্ত্রীর সহযোগিতা। এই যে আমরা 365 দিনের মধ্যে 320 দিন কীর্তন গান গাই, স্ত্রী যদি সাহায্য না করতো আর বাবা মায়ের আশীর্বাদ যদি না থাকতো, তাহলে এই 365 দিনে 320 দিন যদি এখন প্রভুর কৃপায়, প্রভুর আশীর্বাদে, আপনাদের প্রার্থনায় এখন যদি আমি ইচ্ছা করি, তো মহাপ্রভুর আশীর্বাদে 365 দিনই গাইব। এত চাপ আছে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে, রাজ্যের বাইরে, ভিন দেশে ফ্লাইটে টিকিট কাটা আছে বহু জায়গাতে, বাংলাদেশ থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রাজ্যে রাজ্যে কাটা আছে, কিন্তু করোনার জন্য আমি হয়তো একটু স্থগিত রেখেছি। তা আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, কীর্তন শুনতে আসবেন, ভেতরে পশুত্বটাকে খুলে দিয়ে যাবেন, মনুষ্যত্বটাকে জাগিয়ে দেবেন। যতজন দাদা ভাই এসছেন, শিক্ষিত ব্যক্তি আছেন, জ্ঞানবান আছেন, যারা পড়াশোনা কম আছেন, তাদের জন্য মা বাবাকে দেখো। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠায়, আর নারী যদি আনাড়ি হয়, পুরুষ নিচে নামে। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা করেছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাই দিয়েছিল। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাই দিয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নারী এমন হবেন যেন আপনাকে দেখে মানুষ ভক্তি করে। আপনি এমন পোশাক পরবেন না যে পোশাকটা পরা দেখে লোকে ঠাট্টা করে। আপনি মনে মনে ভাববেন দিব্যে আমি হেলদে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু লোকে আপনাকে ঠাট্টা করছে, এটা আপনি বুঝতে পারছেন না।
এই ঠাট্টার বিষয় হবেন না। ছেলেদেরকে বলবো এমন প্যান্ট পরবেন না যে জিন্সের প্যান্টে 25 জায়গায় ফাটা থাকবে। আবার আমি অবাক হয়ে যাই, সেই প্যান্টটার আবার দাম বেশি, যত ফাটা প্যান্ট তার আবার দাম বেশি। না না, অপরাধ নেবেন না, আপনারা তো হুগলির মানুষ, অপরাধ নেবেন না। একটা সুন্দর কথা বলে যাই, সুন্দর কথা জুড়ে যাই। এই জিন্স প্যান্ট পরছেন আপনারা, ফাটা কেন পরছেন? গোটা পরুন না, ভদ্র লাগবে। আমি এটা বলবো সবাইকে, অনুরোধ রাখবো, ফাটা প্যান্টটা ফেলে দিন, আপনি গোটা প্যান্ট পরুন, দেখুন ভদ্র লাগবে আপনাকে। যেমন কিছু মনে করবেন না, আপনাদের তারকেশ্বরে বাবা রয়েছে না, তো বাবার মন্দিরে সবাই জল ঢালে, আমরা রাত্রিবেলায় গান করে পেরিয়ে যাই, তখন অনেকে বলে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। এই কথাগুলো কিন্তু অনেক মেয়েদের মুখে শোনা যায়, এটা কিন্তু ছিল না আগে। এই জল ঢালার এই যে একটা শিল্পকলা, এটা খুব ভালো জিনিস, ধর্মকে জাগানো। এটা বাবা তারকনাথ বই থেকে কিন্তু প্রথম শুরু হয়েছে, দেখবেন বাবা তারকনাথ বইয়ে যখন ওই জল ঢালা শুরু হয়েছিল, ওই তখন থেকে দেখবেন এই রেওয়াজটা বেশি হয়ে গেছে। এটা ভালো জিনিস, খারাপ না। কিন্তু একটা কথা বলবো আপনাদের, মন দিয়ে শুনবেন। বাবার কাছে চাইবেন চাওয়ার মতো, কি চাইবেন? বিষ্ণু ভক্ত বৈষ্ণব স্বামী। যেমন এই বছর শিবরাত্রির দিনে আমার সামনেই গান ছিল, সামনে বলতে 120 কিলোমিটার দূরে। আমি দুপুরে খেয়ে দিয়ে বেরাবো, আমাদের পাশে একটা বৌদি খুব কাঁদছে। তো বললাম, বৌদি তুমি কাঁদছো কেন? আজকে শিবরাত্রির দিন জল ঢেলে এলে, কাঁদছো কেন? বলছে, আর বলো না ভাই, তুমি তো কীর্তন করছো, দুঃখের কথা তোমাকেই বলি, আর কাউকে বলবো না। বলে কেন? কুমারী অবস্থায় থেকে জল ঢালছি, শেষে আমি জল ঢালা স্বামী পেলাম। আপনাদের এখানে কেউ খায় না, অন্য জায়গার জন্যই বললাম। এই দাদা ভাই আমাকে ওষুধ দিয়েছেন, এই যাকে দেখতে পাচ্ছেন উনি আমাকে ওষুধ দিয়েছেন। ওনার ওষুধে কিন্তু আমি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছি। একবারে শেষ সময় উনি আমাকে ওষুধ দিয়েছেন। একটু ওনার জন্য জোরে প্রার্থনা করুন, প্রেম সে নিতাই গৌর হরি হরি। তো আপনারা সবাই বাবার কাছে চাইবেন বৈষ্ণব স্বামী যেমন হয়। বৈষ্ণব স্বামী মানে অন্তত ভক্ত স্বামী হয়। মায়েরা বাল্মীকি দস্যু রত্নাকর মরা মরা উচ্চারণ করতে করতে রাম বলে ফেলেছিল, শেষে বাল্মীকি উনি হয়ে তিনি যদি রামায়ণ রচনা করতে পারেন, তাহলে আমরা ভগবানের নাম করতে করতে অন্তত বাল্মীকি মুনি না হই, অন্তত ভগবানের ভক্ত তো নিতাই গৌর হরি বল বলে হতে পারে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, মাকেও কাঁদাবেন না, বাবাকেও কাঁদাবেন না। মা কেমন জিনিস? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি মা। একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি মা। এই মাকে কেউ অবমাননা করবেন না, তাহলে গোবিন্দ চরণ পাবেন না। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা তুই যত কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে মর, তুই কৃষ্ণ পাবি না। যদি তুই পিতা মাতাকে কাঁদিয়ে বেড়াস, পিতা মাতাকে কাঁদাস না ভাই, তবে কৃষ্ণ চরণ কোনোদিন পাবি না। প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কাঁদে, কৃষ্ণ বলে কেঁদে, তোর জীবনে কোনো লাভ হবে না। একজন মা এখানে বসে আছেন, আমি আগেই বলেছি, ওনার জন্যে কীর্তন, মানে উনি বয়স্ক মানুষ, খুব উদ্যোগী করেছেন। আমি আগেই, উনি তখন গল্প করছেন, আমি আগেই বলেছি ঈশ্বরকে যে প্রার্থনা করুন, উনি আরও অনেক দীর্ঘায়ু হন, যেন আপনাদের সামনে অনেক কিছু উপহার দিতে পারেন। আর মা কাকে বলে? এই দিয়ে তাকাবেন। একটা মেয়ের পেটে যখন বাচ্চা থাকে, একমাত্র সে বোঝে বাচ্চা জন্ম দেওয়ার কি কষ্ট, পুরুষ বোঝে না। बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो शुधु दुदिन आनंद करेছে, माँ 10 मास 10 दिन गर्भे রেখেছে। माँ तो बाबार चाইতে বয়সই বড় হতে পারে, কর্মে কিন্তু মা বড়। কিন্তু তবু দুজন সমান, কারণ বাবা হলো ছাদ, মা হলো খুঁটি। দুটো জিনিস টলমল করলে সংসার কোনোদিন সুখের হয় না। বাবা চলে যাবে, মা চলে যাবে, সেদিন বুঝে নেবেন সংসারে আপন লোকটা চলে যায়। অপরাধ নেবেন না। অনেক ছেলেরা দেখবেন স্ত্রীকে মাথায় তোলে আর মাকে নিচে রাখে, মাকে সম্মান দেয় না। সেই স্ত্রীকে বলবো, আপনাকে সম্মান দিচ্ছে না, ও ভয়ে ভক্তি করছে, যাতে আপনি ঝগড়া না করেন। আপনি এরকম ভক্তি নেন যেন প্রেম করুন, সংসারে সবাইকে ভালোবাসতে শিখুন, আপনি ভক্তির জায়গা। যে মেয়েরা মনে করছেন আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, মাকে দেখে না, বাবাকে দেখে না, আমাকে এত করে, আপনাকে ভয়ে করছে, আপনাকে ভয়ে ভক্তি করছে, ভেতরে ভেতরে করে না। কিন্তু আপনি আবার 100% আসরে দাঁড়িয়ে বলে দিলাম আপনাদের। তাই যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপনার কেউ নাই। দেখবেন ছেলে যখন রাস্তায় খেলা করে, বাবা যখন 1 মাস পর বাড়ি থেকে বাড়ি আসে, তখন কি করে বলুন তো? ছেলে বলে, বাপি বাপি করে নাও, করে নাও, করে নাও, চল 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 চল, কি ধুলো বেগেছিস, চল বাড়িতে চল।
মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, মা ধুলোবালি পরিষ্কার করে দেয়, বাচ্চাকে তারপর কোলে নেই বাবা। কিন্তু বলুন তো মা, নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার ছেলেটা ধুলোবালি মাখা অবস্থায়। এই ভক্ত বহু দূর থেকে আসছে, অনেক দূর থেকে আশা করে এসছেন মালা দেবার জন্য। তো মালা দিলেন, আশীর্বাদ করুন যেন এরকম করে কীর্তনিয়াদেরকে, ভক্তদেরকে মালা দান করতে পারি। নিতাই গৌর হরি বল। বাবা, আমি দামি কথাগুলো বলবো, একটু শুনে নেবেন, একবারে শব্দ না করে শোনে, পিন্ট অফ সাইলেন্ট, একবার শব্দ না করে, নিজেদের জীবনে কাজে লাগবে। আপনি যদি আজকে কাউকে না দেন নিজের রক্তের অহংকারে, আপনার যখন বয়স হবে, আপনার ছেলে যখন বড় হবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন আপনি বুঝতে পারবেন আপনি কি খারাপ কাজ করবেন। ওই জন্যে মায়েরা, যে চেহারাটা এখন দেখছেন 10 বছর পরে ওই রংটাও থাকবে না, ওই চেহারাটাও থাকবে না। আপনার দাদু ঠাকুমার চেহারাটা দেখবেন, ওনারা একদিন আপনার মতো ছিল, ওই জায়গায় পৌঁছেছে। আপনি পৌঁছাতে পারেন, না পৌঁছাতে পারেন, অন্তত কিছু ভালো কাজ করে যান। মৃত্যুর সময় যেন বলতে পারে, মেয়েটা ভালো গো, মেয়েটা ভালো কেন, আসলে ওর বাবার বংশটা ভালো বলে মেয়েটা ভালো। আর আপনি খারাপ ব্যবহার করবেন, লোকে বলবে মেয়েটা ভালো নয় কেন বলতো, ওর বাবার বংশটা ভালো নয় বলে মেয়েটা ভালো নয়। কেন? বয়স্ক বাবা মাকে দুটো ডাল ভাত দিতে পারেন না, মা কি করে আপনি হলেন? ওরা তো আপনার কাছে ফোলাও ছানা চায় না, দুটো ডাল ভাত চায়। আমার ওখানে যে সমস্ত লোকরা জোন খেটে খায়, মুনিশ খেটে খায়, 200 টাকা দিনের মাথায় পায়, শাক ভাত নিজে খায়, বাবা মাকে দেয়। এমন শিক্ষিত ব্যক্তি আছে, স্কুলে পড়ায়, নিজেরা খায়, কিন্তু বাবা মাকে দেয় না। ওদের বিবেক হয় নাই। এমন বিবেক তৈরি করতে গেলে এই জায়গাতে আসতে হবে, এই জায়গা ছাড়া বিবেক কোনোদিন তৈরি হবে না। এই জন্য হরিবাসর তৈরি করলে বিবেক তৈরি হয়। তবে যে ছেলে মেয়েরা মা বাবাকে খাবার দেয় না, তাদের গায়ে ফোসকার মতো লাগবে। আজকে ফোসকার মতো নেবেন না দাদা ভাই, আজকে প্রেমের মতো নেন। নিজেকে আফসোস করে যান, আমি যা করেছি, কাল থেকে আমি একটু পরিবর্তন হব, আমি তাদের দিতে শিখব। আচ্ছা বলুন তো, বাচ্চা ছেলে মাকে গাল দেয় না, মাকে ঢিল ছুঁড়ে দেয় না? তখন কি সুন্দর আপনারা বাচ্চাকে কোলে নিয়ে বলে, দেখ মারবো কিন্তু বলে দিচ্ছি, তারপর কি করেন? আদর করে কোলে টেনে নেন। বয়স্ক বাবা মা যদি দুটো বলেই ফেলেছে, আপনি কি করবেন? ওরা তো বেশি দিন থাকবে না, অন্তত গায়ে মেখে নেন না। কি আছে, ক্ষতি কি আছে? আপনাকে যদি খারাপ কথা বলে, আপনাকে দেখতে না পারে, আপনার কর্তব্য আপনি করে যান, কারণ তোলা তো আপনার ওখানে থাকবে। উনি আপনাকে দেখছেন না, আপনি বলছেন, কিন্তু আপনি কর্তব্য করে যান, ভুল করবেন না। আপনার কিন্তু তোলা থাকবে আপনার জীবনে। মায়ের মতো আপন আর কেউ পৃথিবীতে কেউ হয় না। ওই জন্য আপনাদেরকে বলে কি, মাকে কাঁদাবেন না। সবচেয়ে এখন আর পয়সা দিতে কেউ আসবেন না, একটু পর আসবেন, কীর্তনে ডিস্টার্ব হয়, পয়সা দিয়ে পরে আসবেন। তো সবাই লক্ষ্য করুন, মাকে কেউ কাঁদাবেন না। একটা কথা বলি, মায়েদের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জায়গা হয় না, এর চাইতে লজ্জার কি হতে পারে? যখন মেয়েদের পেটে বাচ্চা থাকে, মায়েদের পেটে বাচ্চা থাকে, যখন বাচ্চা জন্ম নেয়, হরে কৃষ্ণ, বাচ্চা যখন জন্ম নেয়, এখন আর কেউ আসবে না পয়সা দিতে। বাচ্চা যখন জন্ম নেয়, তখন দেখবেন শীতকালের দিনে মা দেখবেন কাঁথাতে শুয়ে থাকে, বাচ্চাকে কাঁথাতে রাখে, কাঁথাতে প্রস্রাব করে দেয়, মা কাঁথাটা সরিয়ে দেয়, বাচ্চাকে কাপড়টার উপর শুয়ে দেয়, কাপড়ের উপর প্রস্রাব করে দেয়, কাপড়টা পিঠের ওপর নিয়ে সারারাত্রি বুকের গরম দিয়ে যে তোমাকে রেখেছে, সেই তো মা। ও যদি দুটো খাবার জন্য কেঁদে বেড়ায়, পৃথিবীতে তুমি মা হলে কি করে? পৃথিবীতে তুমি বাবা ছেলে হলে কি করে? তোমাকে তো পশু হওয়া দরকার ছিল। পশু যেমন জন্ম নেওয়ার পর তার মা বাবাকে আর দেখে না, মা বাবাকে তোমার তো পশু জন্ম নেওয়া ভালো ছিল। মানুষ হলে পশুর মতো আচরণ করলে কেন? মানুষ হয়েছ, পশুত্ব ছেড়ে দিয়ে বিবেকটাকে তৈরি করো, এরই নাম কীর্তন। যতক্ষণ আসরে থাকবেন, এই যে আপনারা এখন হাসছিলেন, আনন্দ করছিলেন, আবার আপনাদের মনে প্রেম জেগেছে, আমি এইটা চাই, চোখের জলে ভেসে অন্তত আফসোস করে যান। আর একটা ছোট্ট কথা বলবো, মায়ের মতো আপন কেউ হয় না। আপনার অনেক গল্প শুনেছেন। একটা গল্প আমাকে একজন ভদ্রলোক আমাকে ঢুকবার আগেই ফোন করে বলেছেন, প্রদীপবাবু কলকাতার ঘটনাটা একটু টাচ দেবেন। একটু বলে দিই, কলকাতা যখন প্রথম গান করতে গেলাম, একজন খোকনবাবুর বাড়িতে, উনি অ্যালসেসিয়ান কুকুর নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? বলে 50,000। খাই কত? 2,000 টাকা করে। বাহ, কীর্তন হচ্ছে 3 দিন, প্রথম 2 দিন কাউকে করেছে, তৃতীয় দিন আমাকে বায়না করেছে। আমাকে 2 তলার ওপরে নিয়ে গেল, বসালো, উনি এলেন, ওনার স্ত্রী এলেন, ওনার ছেলে এলেন, আমাকে প্রণাম করলেন। 21 বছরের ছেলে, ওনার স্ত্রী, উনি। জিজ্ঞেস করলাম, দাদা বাড়িতে কজন আছে? 4 জন। কে আছে? আর আমার মা। যখন সবাই চলে গেল, খোকনদাকে জিজ্ঞেস করলাম, দাদা মা কই? একবার ডেকে দিন, প্রণাম করব আমি বললাম। খোকনদা কানে কানে বললেন, প্রদীপবাবু আমার মা বৃদ্ধাশ্রমে আছে,
আমি জিজ্ঞেস করলাম, দাদা 3 দিন ধরে কত লোক খাওয়ালেন? বলছে 3 দুগুণে 6000 লোক খাওয়ালাম। 6000 লোক খাওয়ালেন, আপনার মায়ের একটা পাতা পড়লো না? উনি আমাকে সুন্দর কথা বললেন, নারী নারীর শত্রু হয়। বলছে আমার ভাই কর্ম করতে পারে না, রোজগার করতে পারে না, ছোট্ট একটা দোকান করে দিয়েছি, আমি প্রচুর টাকার মালিক, আমার ইচ্ছা হয় আমার ভাইয়ের বউকে দেবো, ছেলেকে দেবো, ভাইকে দেবো, কিন্তু আমি যখন দিতে যাই তখন একজন আমার হাতটা টেনে ধরে, ওর ক্ষমতা নাই, ও খেটে খেতে পারে না। আমি আপনাদের কাছে বলবো, পুরুষ যদি 2 হাত বাড়িয়ে কাউকে দিতে যায়, আপনি হাতটা বাড়িয়ে দিন, তবে আপনি নারী হবেন। ও যদি দিতে চায়, আপনার ছেলে বড় হবে, ও বিদ্যাসাগরের মতো মহান হবে, ও বিবেকানন্দের মতো মহান হবে। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা কেন হয়েছিল? বিদ্যাসাগর তার মায়ের জন্য শাল এনেছিল, শালটা নেই নাই গায়ে বাক্সে রেখেছিল। বিদ্যাসাগর জিজ্ঞেস করেছিল, মা শালটা নিলে না কেন? খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনবি সেই দিন শালটা নেবো বাবা, তার আগে নেবো না। নিবেদন আপনাদের কাছে, শুধুই কি সাগরের মা হয়েছিল? ভালো মা হতে গেলে, ছেলেকে বড় করতে গেলে, বড় দানি ছেলে করতে গেলে মায়ের মনটাকে উদার করতে হয়। ভিখারি বাড়িতে এলে নিজেরা দেবেন না, বাচ্চাকে 10 টাকা দিয়ে বলবেন তুই দে, কেন? ওকে ছোট থেকে দেওয়াতে শেখাবেন, ও দেবে। এখন হলো কি দেখুন, কীর্তন হয়ে গেল, শেষে বললেন, প্রদীপবাবু পরের বছর এই ডেটটা আপনার মাথায় থাকবেন, ঠিক আছে? 1 মাস আগে, কীর্তনের 1 মাস আগে ফোন করে বলছেন, প্রদীপবাবু কীর্তন হবে না। কেন? আমার মা আজকে বৃদ্ধাশ্রমে মারা গেলেন। এইদিকে আসতে জিজ্ঞেস করলাম, কি করে মারা গেলেন? বৃদ্ধ হলে যাওয়া হয়। বললাম দেখতে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম। আর কে গিয়েছিল? আমার স্ত্রী, আমার ছেলে। আপনার স্ত্রী গিয়েছিল মানে আমাদের বৌদি গিয়েছিল? হ্যাঁ। আপনি নিয়ে গেলেন? আমি নিয়ে যাই নাই। শেষ দিন আমি শর্ত করেছিলাম, যা হবে হবে, আমি সেই দিন নিয়ে যাব না। তো কি হলো জানেন? আমার ছেলে যখন বলল, বাবা একবার ঠাকুমাকে দেখতে যাব, চল। গাড়িতে চাপছি, তখন আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছি। জিজ্ঞেস করলাম, কি গো, যাবার সময় চোখের জলে ভাসো কেন? আমাকে নিয়ে যাবে না? আজ আমি যেতে চাই। সারা জীবন ঝগড়া করলে আজকে যেতে চাই মানে? আমি আজকে জগৎকে শিক্ষা দিতে চাই। কি ওগো জগৎ, সারা জীবন ঝগড়া করলে শেষে আফসোস করতে হয়। ঠকে শেখো না, দেখে শেখো। কীর্তন কেমন জিনিস দেখুন, আজকে 8 থেকে 7 হাজার মানুষ একই রকম বসে আছে। স্থির হয়ে গেলেন আপনারা কেন? প্রেম যদি ঢালা হয়, মানুষ স্থির হয়। আমার স্ত্রীকে আমি চাপিয়ে নিলাম, আমার মায়ের কাছে গেল, আমার মায়ের পা দুটো ধরে বুকের মধ্যে রেখে চোখের জল দিয়ে ভাসাচ্ছিল। জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? আমাকে বলল, কি জানি, একদিন বোধহয় আমারও এইরকম দিন এগিয়ে এসছে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, এইরকম যদি কেউ হন, আপনি একবারে পরিষ্কার পরিষ্কার জেনে রাখুন, আপনার দুর্দিন কিন্তু এগিয়ে আসছে। কেন? যারা বড় হচ্ছে তারা আপনাকে দেখে শিখছে, একদিন আপনাকে ঠকাবে, সেদিন আপনি বুঝবেন আপনি কোন খারাপ কাজটা করে দিলেন। কীর্তন যাত্রা নয়, নাটক নয়, নোভেল নয়, কীর্তন শিক্ষার বিষয়। আপনারা জেনে নিন। আপনার স্ত্রী কাঁদছিল, আপনার ছেলে কি করছিল? আমার ছেলের মাথায় আমার মা হাত বুলাচ্ছে। জিজ্ঞেস করলাম, মা তুমি কিছু চাইছো? না। আর কি চাইব? খোকনদা আমাকে ফোনে কেঁদে কেঁদে বলছে, প্রদীপবাবু এত বড় বাড়ি, টাকা পয়সা কার জন্যে করলাম? তিনি পৃথিবীর মুখ দেখালেন বলেই তো তিনি চলে গেলেন। আমার এখন আফসোস হয়, জীবন আমি কি করলাম, বেকার আমার জীবনটা চলে গেল। আমাকে পৃথিবীতে জন্ম দিয়েছে আমার মা, কষ্ট করে কত দেব মন্দিরে মানত করেছি। আজকে মাকে আমি খাবার দিতে পারলাম না ভালো, আজকে মাকে অনুষ্ঠানে ডাকতে পারলাম না। সারা জীবন ভেতরটা কুড়ে কুড়ে খাবে আমার আর কিচ্ছু নয়, আমার কিচ্ছু ভালো লাগে না দাদা। আমি অনুষ্ঠান বন্ধ করে দেবো, আমি অনুষ্ঠান আর করাবো না। আমরা মায়ের স্মৃতিটাকে স্মরণ করে আপনি অনুষ্ঠান করান। বলছে, আমার মা মৃত্যুর সময় আমারটা শিক্ষা দিয়ে গেছে না, আমার ভেতরটা করে করে খাচ্ছে। মা আমার ঠিকই বলেছে। কি? কখন? আমি তোর কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই। মৃত্যুর আগে তুমি কি চাও? একটা জিনিস। কি? এই বিরাট বড় বাড়িটাতে এত বড় রুম, আমি শুয়ে আছি, একটাও ফ্যান নাই, একটা ফ্যান দিয়ে দিবি বাবা। কেন মা? তুমি তো 2-4 দিন পরে মরে যাবে। ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়,
আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তখন তোদেরকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা। যারা ভগবানের ভক্ত হয় তাদেরকে পরীক্ষা দিতে হয়। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, প্রদীপবাবু, ফোন তো প্রচুর হয় আমাদের, অনেকে ফোন করে, প্রদীপবাবু, যারা 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, দালানের পর দালান করছে, আর আমরা হরিভক্ত হলাম, ছেঁড়া কাপড় পরে আছি, বর্ষাকালে জল পড়লে ঘরের কোনো কোণ ঘুরে বেড়াই, আমাদের এত কষ্ট কেন? আমি তাদেরকে বলি, প্রশ্ন যেমন আপনাদের সুন্দর, উত্তর চাইতেই তো সুন্দর। বলে কেন? না, যারা লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, 2 তলা 4 তলা দালান করছে, জেনে রাখবেন আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা হরিনাম করছেন। একথা জানবেন, যারা পড়াশুনো করে তাদের পরীক্ষা দিতে হয়, যারা পড়াশুনো করে না তাদের পরীক্ষা দিতে হয় না। ভগবান প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, দালানের পর দালান করছে, ওদের দেখবেন পাপের কলসিটা যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন ফটাস হয়ে যাবে। কেন বলুন তো? শত ভাইয়ের দাদা দুর্যোধন কত না অন্যায় করেছিল, এত অন্যায় করেছিল, দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তখন ভীম গদাটা তুলেছিল, একসঙ্গে সবাইকে মেরে ফাটিয়ে দেবো, তখন সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বলেছিল, চুপ কর, ধৈর্য ধর, ধৈর্যের ফল ফলবে। একদিন যুধিষ্ঠির মহারাজ রাজা হলো, আর শত ভাইয়ের দাদা দুর্যোধন ফকির হয়ে গেল। ওই জন্য মায়েরা, আপনাদের পুণ্যের কলসিটা যখন পূর্ণ হবে কষ্ট পেতে পেতে, সেদিন আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আপনাদের জীবনে যে কি অনাবিল আনন্দ হবে, এরকম আনন্দ মানুষের জীবনে কোনো দিন হবে না। এই জন্য যারা ভক্ত বৈষ্ণব হয় তাদের জীবনে আনন্দ হয়, গাড়ি বাড়ি হয় না, টাকা হয় না, কিন্তু প্রেম হয়। ও মায়েরা, যাদের প্রচুর টাকা আছে, অন্যায় করে করছে, অন্যায় করে বাড়ি করছে, লোককে মারছে, ধরছে, অপরাধ নেবেন না, কিন্তু জেনে রাখবেন, একথা মাথায় রাখবেন আপনারা সবাই, তাদের কি অবস্থা হবে? 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হবে না। কিন্তু আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি হরিনাম করবেন আর দিব্যি ঘুমাবেন, নাক ডেকে, কোনো টেনশনই নাই। আর ওদের খালি কি? খালি টেনশন, আজ আমাকে কেউ কিছু করতে পারে, কাল কিছু হতে পারে। এমন দরকার নেই, হরিভক্ত হয়ে যান, নিজের কর্ম করুন, স্বাধীনভাবে ভগবানের নাম করুন, যে যার কর্মের রত আছেন। কেউ যদি ডাক্তার হচ্ছেন তাও করুন, কেউ যদি ইঞ্জিনিয়ার হচ্ছেন তাও করুন, কেউ যদি রাজনীতিবিদ হচ্ছেন তাও পবিত্র ভগবানকে স্মরণ করে করুন। দেখবেন সবার পথ সুন্দর হয়ে যাবে, সব মানুষ সুন্দর হবে, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, জীবন সুন্দর হবে। না কি বলেছে লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলছে, এ শ্রীবাস, বলে কি, ওদের মধ্যে যে 2 ভাই, ওদের মধ্যে ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে হরিনাম করবে, আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম কথা হলো? শিবাস এসে বলছে, তোমাদের মধ্যে বড় ভাইকে? আমি কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। প্রভু তোমার জন্য বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, তোমার ভাই প্রভুর সঙ্গে থাকবে, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর, খুব নাচতে শুরু করেছে। তখন শ্রীবাস বলছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মহাপ্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি জয় গৌর বলে নাচতে শুরু করেছো? আরে আমাকে যদি প্রভু এই কথাটা বলতো না, আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হে মুকুন্দ, তুমি কাঁদছো? মায়েরা, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। খুব ভালো কথা শুনবেন। একজন হাত তুলে বলুন তো, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান। হাত তুলে বলুন, ভগবান খায়? জোরে বলবেন হ্যাঁ না না। এখন বলছেন না, তাহলে কাল থেকে নিয়ে যাবেন না? তবু নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে। তুমি প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে, ওরা ভগবান লক্ষ্য করে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যখনই আপনি 2টো আপেল 2টো কলা নিয়ে যান, প্রেমের ভাবে নিয়ে যান। শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান বলেছিল, তোমার বাড়ি যাব, খাবো না, ঢেকুর তুলে চলে আসবো। কেন? অহংকারের সেবা আমি গ্রহণ করি না। খেয়েছিল কার বাড়িতে? বিদুরের স্ত্রীর কাছে। কেন বলুন তো? কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। এই জন্য শুনে রাখুন, মহাপ্রভুর এসে বললো, শ্রীবাস যখন মুকুন্দ কাঁদছে, মহাপ্রভু এসে, এ মুকুন্দ কাঁদছো? হ্যাঁ প্রভু, তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। বোকা কোথাকার, ভালো করে কথাগুলো শোনো।
এখানে যারা কীর্তন শুনতে এসছেন, সংসারে বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু দামি দামি কথা বললেন। কি বললেন? এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন না, বড় বড় গাছগুলো যেমন বনে ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সংসারে বড় ভাই যারা হয় তাদের দায়িত্ব থাকে ছোট ছোট ভাইগুলোকে রক্ষা করা। তো তুমি তো বড় ভাই, তুমি চিকিৎসা করতে ভালোবাসো, তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি আজ থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তোমার ছোট ভাইকে আমি রাখলাম, তোমাদের দুজনকে যদি রেখে দিতাম না, বাড়ির সব না খেয়ে মরতো, কেউ হরিনাম করতো না। সুতরাং তোমাদের দু ভাইকে রাখলাম, তুমি চলে যাও ফিরে। এক কাজ করো, তুমি ওখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর চিকিৎসা করো। আমি হাত দিয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এখান থেকে মহাপ্রভু শিক্ষা দিলেন, যারা কীর্তন শুনতে এসছেন তারা কোনো না কোনো ব্যবসা, কোনো না কোনো চাকরিতে নিযুক্ত আছেন। মায়েরা যারা কাজকর্ম করেন, যদি মহাপ্রভুর গুণকীর্তন খুব সুন্দর শ্রবণ করেন, আপনাদের হাতের কর্ম সুন্দর হয়ে যাবে। মহাপ্রভুর আশীর্বাদ অজান্তে আপনাদের মাথায় পড়বে, আপনারা জানতেই পারবেন না। তাই বলো, মুকুন্দ তুমি দেরি করো না, তোমার ভাইকে রাখলাম, তুমি শিখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো। মুকুন্দ সরকারের দু ভাই ছিল, কোন ভাইকে কাছে রাখলো আর কোন ভাইকে পাঠালো? বড় ভাইকে পাঠালো, ছোট ভাইকে কাছে রাখলো নাকি? তা মুকুন্দ সরকার যখন বাড়িতে এলো মা, তখন দেখলো ভোরবেলায় তার স্ত্রী ঘুম থেকে উঠে দরজায় গোবর জল ছড়া দিচ্ছে। একটু কারো জানা আছে দরজাতে গোবর জল ছড়া দেওয়া হয় কেন? কারো জানা আছে? বলবো না, বাদ দিয়ে দেবো? আর একবার বায়না করবেন, তারপর বলে দিয়ে যাব। আজকে বলবো? আচ্ছা আচ্ছা, বেশ, আজ বলে। আচ্ছা, জেনে নিন দরজায় গোবর জল ছড়া দেওয়া হয় কেন। বলছে আচ্ছা, সূর্য ডোবার আগে দেওয়া হয় না সূর্য ডোবার পরে দেওয়া হয়? আগে। আচ্ছা, একজন বলছে পরে। ও পরে বললো কেন বলুন তো? ঘুম থেকে 9টায় উঠে বলে। এইদিকে এইদিকে। আচ্ছা, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজায় জল ছড়া দেওয়া হয়, একা জল নয়, গোবর দিতে হয়, এটা নিয়ম। শহর বাজারে যারা বাস করে তারা তো গোবর দেওয়ার চান্স পায় না, কেন বলুন তো? একেই তো ফ্ল্যাটে বাস করে, কত ওপরে, গরুই দেখতে পায় না, তারপর গোবর তো কোন দূরের কথা। একটা কথা বলে রাখি মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা গোবর জল ছড়া দেবেন। একটা কথা বলি, এই গোবর জল ছড়া দেওয়া লক্ষ্মীর নিয়ম। শাস্ত্র বলছে সূর্য ওঠার আগে কেউ যদি দরজায় গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর যদি দরজায় জল ছড়া না দিয়ে যদি সকাল 8টার পরে দেন, সূর্য ওঠার পরে, তাহলে যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন এটা ভাবুন। এবার গোবরটাকে জেনে নিন, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায় নাই মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী সঙ্গে সঙ্গে বলেছিল, জায়গা তো আর ফাঁকা নাই, একটা জায়গা ফাঁকা আছে, আমার গোবরটা তুই থাকলে থাকতে পারিস। সঙ্গ মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। সকালবেলায় যে জল ছড়া দেয় সেই মেয়েটা লক্ষ্মী স্বরূপিণী, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে একটা কথা বলবেন, আপনারা লক্ষ্মী একা রাখবেন না। কেন? লক্ষ্মী একা রাখলে শাস্ত্র বলল চঞ্চলা হয়ে যায়। মানে স্বামী যদি সঙ্গে না থাকে, দেখবেন ছবি দেখবেন সবসময় লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে, তাহলে যুগলে আছে। যদি আপনি যুগলে না রাখেন তাহলে লক্ষ্মী, অনেকে বলে আমার ঘরে টাকা পয়সা রয়েছে না, আসছে আর যাচ্ছে, দাদা কিছু ব্যবস্থা করুন। কেন? লক্ষ্মী নারায়ণ যদি বাড়িতে রাখেন তাহলে আপনাকে কোনো দেবতার পুজো করা দরকার নেই, দেবতারাই আপনার বাড়িটা পুজো করবে। কেন? স্বয়ং ভগবান যার বাড়িতে আছে, দেবতারাই আপনার বাড়িটাকে পুজো করবে। এই জন্য বলে রাখি আপনাদেরকে, আপনার সকালবেলা অন্তত গোবর জল ছড়া দেবেন। অনেকে বলে গোবরের কি গন্ধ। যেমন আমি আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে একটা মেয়ে কলকাতা থেকে এসছে বেড়াতে, মাসির বাড়ি আমার পাশের বাড়িতে। আমাদের ওখানে গ্রামের মানুষ সব সকালবেলায় ঘুম থেকে উঠে একটু গরু টরু বের করে, গাভী বের করে, গোবর টোবর পরিষ্কার করে দেয়, তারপর একটু খড় দিয়ে দেয়, একটু ঘাস দিয়ে দেয়, খাবার দিয়ে দেয়। লক্ষ্য করুন তো, ওই যে কলকাতা থেকে মেয়েটা আসছে সে একটা কুকুরকে কোলে নিয়ে এসছে, টম নাম দিয়েছে টম। এখন কুকুরটাকে কোলে নিয়ে এসে বলছে, দিদি তোমরা পাড়া গাঁয়ের মেয়ে সেই গেঁয়োই রয়ে গেলে। বলে কেন? খালি সকাল থেকে গরু আর গোবর নিয়ে কারবার। দেখছো আমি কেমন টমকে নিয়ে নাচাচ্ছি। সঙ্গে সঙ্গে পাড়া গাঁয়ের মেয়েটা কেমন উত্তর দিচ্ছে দেখুন, দিদি ও দিদি, তুমি তো সকালবেলায় টমকে নিয়ে নাচাও, মানে কুকুর নিয়ে নাচাও, আর আমরা গরু নিয়ে কারবার করি। আমরা সকালবেলায় চা খাই, গাভীর দুধ দিয়ে খাই, তোমরা নিশ্চয় কুকুর নাচাও, কুকুরের দুধ দিয়ে চা খাও। এখন এমন দিয়েছে তার আর কোনো রাস্তা হচ্ছে না মা। তো মুকুন্দ সরকারের স্ত্রী পতিব্রতা ছিল, নারী, সতী নারী ছিল। সকালবেলায় ঘুম থেকে জল ছড়া দিচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীকে প্রণাম করলো,
আর স্বামী বলল, শোনো একটা কাজ করতে হবে, মহাপ্রভুর নির্দেশ, একটা গোপীনাথের মন্দির তৈরি করবো, প্রত্যেকদিন স্নান করে গোপীনাথের পুজো করব, আর যত গরিবের চিকিৎসা করব, বড় লোকের চিকিৎসা করব না। মায়েরা লক্ষ্য করুন, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন কে না, ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলেন মুকুন্দ সরকার। আর সেই সময়কে একটা রাজা ছিল মালদা জেলায় গৌরতে, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটের যন্ত্রণা কেউ ভালো করতে পারে না। একজন বলল, শোনো তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে এক জায়গা গেলে। বলে কোথায়? যদি তুমি যেতে পারো মুকুন্দ সরকারের কাছে শ্রীখণ্ডে, পেটের যন্ত্রণা ভালো হবে। তবে হ্যাঁ, তোমাকে রাজা সেজে গেলে হবে না, ফকির সেজে যেতে হবে। এখন রাজা তিনি মনে মনে ভাবছেন যে তাহলে আমাকে এক কাজ করা যাক, হুসেন ফকির সেজে, হুসেন শাহ হুসেন ফকির সেজে যাচ্ছে, পটি পটি জামা পরে। যখন যাচ্ছে তখন বলছে, ভাই বলতে পারো মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লক্ষ্য করে চলে যাও, খোল করতাল বাজছে, ওটা চলে যাও, আর দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে যখন দাঁড়িয়ে আছে, ওরে বাবা কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ও বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, আমি একটু আগে গিয়ে দাঁড়াই। আগে গিয়ে যখন দাঁড়িয়েছে তখন দেখছে মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের চরণে প্রণাম করছে আর গাইছে, প্রভু বলে কি তোমাকে তো সোনার মন্দির তৈরি করে দিতে পারবেন না, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখলাম। মায়েরা, সবার তো টাকা পয়সা থাকে না, সোনার মন্দির তৈরি করতে না পারেন, এরকম মন্দির তৈরি করতে না পারেন, মন মন্দিরে ভগবানকে রাখবেন। নবাব মনে মনে ভাবছে, বারে মুকুন্দ তোমাকে দেখে শিখলাম, সকালবেলায় ঘুম থেকে কোনো ব্যক্তি যদি ভগবানকে স্মরণ করে কাজ করে তবে তার কাজ ভালো হয়। নবাব হোসেন শাহ ফকির সেজেছে, বললো, এই যে বাবা কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা। আচ্ছা এক কাজ করো তো, জামাটা খুলে ফেলো তো। এখন ফকির সেজে এসছে এত বড় রাজা হোসেন শাহ, সে মনে মনে ভাবছে জামা খুলতে বলছে, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বোঝাবো আমি কে এসেছি। আরে বাবা এত ভাবছো কেন, এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর তুমি জামাটা খোলো। ও জামা খুলবো, খুলে দিলাম। এবার এক কাজ করো, মাটিরই বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তো চমকে উঠেছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে গড়াগড়ি আমি দেবো খালি গায়ে, পালঙ্ক ছাড়া শুই না সোনার, আমি গড়াগড়ি দেবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি। আরে বাবা ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি তোমার মাটিতে কি কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। কি জানি সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে গেছে, সেটা তোমার কাজে লেগে গেছে। মায়েরা, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব। এই কয়েকদিন আগে আমি বাঁকুড়া জেলায় গান করছিলাম, আপনারা অবাক হবেন। কয়েকটা মেয়ে গাড়িতে করে স্পেশাল ভাড়া করে আমার কীর্তন শুনতে এসছে, ওদের আত্মীয় বটে, কলকাতা থেকে এসছে। তো কলকাতা থেকে এসছে তিনটে মেয়ে, তিনটে গোপালকে কোলে করে নিয়ে। তো কীর্তনের আসরের সামনে গোপালকে বসিয়ে ওরা যখন কীর্তন শেষ হলো তখন ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন। তখন আমি একটু চালাকি করে জিজ্ঞেস করলাম শেষে, দিদি এত সুন্দর শাড়ি পরে এসছো, তা গড়াগড়ি দিচ্ছ ধুলাই কেন? শাড়িগুলো নষ্ট হচ্ছে না? বলছে, আপনারই তো কথা, বহু কীর্তন শুনেছি, আপনি বলেছেন যেদিন শ্মশান ঘাটে যাব, স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে একটা কাপড়ে সঙ্গে দেবে না। ভক্তের চরণ ধুলিতে কি আছে দেখবেন মায়েরা, বৈষ্ণব যদি বাড়িতে যায়, বৈষ্ণব ভক্ত যদি যায়, তার শেষে উচ্ছিষ্ট প্রসাদ একটু পেলে আপনার কৃপা হয়ে যায়। ভক্তের চরণ ধোয়া জল যদি মাথায় নেন, একটু মুখে নিন, আপনার কৃপা হয়ে যায়। ভক্তের চরণ ধুলি যদি জিভে নিয়ে একটু মাথায় ঠেকান, দেখবেন আপনাদের কাজ হয়ে যায়। মাটির মধ্যে অনেক ওষুধ আছে। দেখবেন গরুর যখন পেটে কৃমি হয়, ও দেখবেন মাটি চাটতে থাকে, খুব পেটে ব্যথা হয় তখন মাটি চাটে, তখন দেখবেন মাটি চাটতে চাটতে ওষুধের দরকার হয় না, পেটে ব্যথা আপনি ভালো হয়ে যায়। কিন্তু এখনকার যুগে আমরা বিজ্ঞানের যুগে মিশে গেছি বলে আমরা আর মাটি চাটি না, কিন্তু খ্যাপা পাগলগুলো তো তারা মাটি চেটে বেড়াচ্ছে, তাদের কটা পেটের অসুখ হচ্ছে। আসলে মনকে নিয়ে আমাদের অনেক ব্যাপার আছে, মনটাকে ঠিক রাখতে পারলে যদি আমার মনে হয় বিশ্বাস এইটাতেই ঠিক হবে, আপনার ওটাতে ঠিক হবে, যদি বিশ্বাস না থাকে তবে আপনার হবে না। এই জন্য সবাই লক্ষ্য করুন, যেই না গড়াগড়ি দিয়েছে, আসল ওষুধটা মুখে দিয়েছে, আমি চমকে উঠে বললো, কবিরাজ। মুকুন্দ মুকুন্দ সরকার বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলো? আমি হলাম নবাব হোসেন শাহ। এ কি নবাব, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ, সত্যি তুমি বিরাট কবিরাজ, তোমার ওষুধ আমার পেটের রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাকে এখানে রাখবো না, তোমাকে নিয়ে যাবো কোথায়? মালদা জেলায় গৌর রাজ্যে, এখানে থাকা হবে না। রাত্রিবেলায় মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো বলেছিলে জীবের দ্বারে হরি নাম দিতে, আর গরিবের চিকিৎসা করতে আমি মুসলমানের বাড়ি যাব কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আপনার ছেলে পরীক্ষায় সারা বছর পড়াশোনা করে ফেল করে গেল, ঈশ্বর যা করে তা। আর কেউ বলছে না কেন বলুন তো? ফেল করে গেছে।
আর যদি পাস করে যায় দারুণ নম্বর নিয়ে, ঈশ্বর যা করে তা, আর যা বলেছেন ঠিকই বলেছেন। আর যদি ফেল করে যাই তাহলে বলে আপনার ছেলে ফেল করেছে, ঈশ্বর যা, বাজে বকবে না তো, একে আমার মাথা খারাপ হয়েছে। মানে আমরা ভালোতে ভগবানকে বিশ্বাস করি, খারাপ হয়ে গেলে নিতাই গৌর হরি বলে যাই। সবাই লক্ষ্য করুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। প্রমাণটা দেখুন, একজন রাজা আর মন্ত্রী দুজন বেড়াতে গেছে বনে, এদিকে 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 যেতে যেতে হঠাৎ মন্ত্রী খালি মুখে মুখে একই কথা বলে, ও রাজা মশাই, এই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। রাজা বলে তোমার ওই মুখে একই কথা, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। এখন রাজা বনে যেতে যেতে হঠাৎ জোরে পাথরে হোঁচট খেয়েছে, রক্ত বেরিয়ে গেছে। মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা বলছে বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, বেটাকে কে আছিস, বন্দি কর, বন্দি কর। এখন যেই না এদিকে দেখান, যেই না মন্ত্রীকে বন্দি করেছে, একা রাজা গেছে বনে, গভীর জঙ্গলে চলে গেছে রাস্তা হারিয়ে, একটা বিরাট কালী মন্দির। এখন কালী মন্দিরে প্রত্যেক দিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। পাই নাই আজকে কাউকে, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। এখন পেয়ে যাই না, খুঁটোয় ঢুকে বলছে জয় মা। আরে কি হয়েছে, কি হয়েছে? পায়ে খোঁত হয়ে গেছে। আচ্ছা মায়েরা, ছাগল যখন বলি দেওয়া হয় পায়ে খুঁত হয়ে গেলে আর কাজে লাগে? মানুষ বলি দিয়ে খুঁত হয়ে গেছে, কাজে লেগে গেছে, আর কাজে লাগবে না, একে বের কর, বের কর, বেটাকে বের কর। রাজাকে যখন তেড়ে দিয়েছে, রাজা মনে মনে ভাবছে, ও মন্ত্রী তোমাকে বেকার বন্দি করলাম, তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, দারুণ করেছো, বেঁচে গেলাম। এ কে আছিস, মন্ত্রীকে বন্দি করতে, মুক্তি কর, মুক্তি কর, মুক্তি কর। মন্ত্রী বলছে রাজা মশাই, ঈশ্বর শুধু তোমার মঙ্গল করেছে না, তার নয় আমারও করেছে। বলে কেন? তুমি তো আজকে গিয়েছিলে, তোমার পায়ে খুঁত হয়েছিল বলে তুমি বেঁচে গেলে, আমি যদি তোমার সঙ্গে যেতাম তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যেত। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে। মুকুন্দ সরকার চললো কোথায়? মালদায় গৌর রাজ্যে। কিন্তু নবাব হোসেন একজন পণ্ডিত মানুষ ছিলেন, তিনি বললেন মুকুন্দ তোমাকে আমি একটা সুন্দর কুটির করে দেবো, এখানে গোপীনাথের পুজো করবে, গরিবের চিকিৎসা করবে, আর শোনো তুমি যে কীর্তন গান করবে, তোমার কীর্তন গান আমি প্রত্যেক দিন শুনবো। তো মুকুন্দ সরকার প্রত্যেক দিন কীর্তন গান গাইতো, আর নবাব কিন্তু প্রত্যেক দিন কীর্তন শুনতো। কেন? মুকুন্দের কীর্তন শুনতে খুব ভালোবাসতো। যেই না নবাব হোসেন শাহ মুকুন্দ বলে ডেকেছে, মুকুন্দ সরকার নবাবের দিকে তাকাতে গেছে, নবাবকে একটা পাখাতে হাওয়া করছিল, পাখার মধ্যে কিসের পালক ছিল মা জোরে বলুন? কোকিলের, ময়ূরের পালক ছিল। ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে চিৎকার করে বলেছে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা কর। এই যে মায়েরা, ময়ূরের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো কে আছিস, একটু জল নিয়ে তো এর মাথায় দিয়ে দিত। যেন নবাবেন একটু জল দিয়েছে, অমনি মুকুন্দ সরকারের জ্ঞান ফিরেছে। নবাব বললো মুকুন্দ তুমি অজ্ঞান হয়ে গেল কেন, আমার দিকে তাকাই। সঙ্গে সঙ্গে মুকুন্দ মনে মনে ভাবলো, আমি তো কৃষ্ণ ভক্ত, তুমি তো মুসলমান, তুমি কি করে জানবে কৃষ্ণ অনুরাগীর কথা? মনে মনে ভাবছে তোমার ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়েছি, জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা মিথ্যা কথা বলবো। নবাব আসলে তা নয়, আমার মৃগী রোগ আছে তো আমি সারাতে পারি না। নবাব বলে উঠল, মুকুন্দ তুমি হয়তো ভুল করছো, তুমি জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে আমি তার কি করি, তার জিভ ছিঁড়ে নিই। তবে যেহেতু তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিছুই বললাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন চোখ দিয়ে জল পড়ছিল কেন? তোমার যারা মৃগী রোগ থাকবে তার তো তা হবে না। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। মুকুন্দকে নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কারো কেনা গোলাম হয় না, একজনেরই হয়, কৃষ্ণের গোলাম হয়। লিখে নাও। সুন্দর করে বলল, কি করব আমি? তুমি চলে যাও শ্রীখণ্ডে, তোমাকে আর এখানে রাখবো না। ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলের জন্য। তুমি শ্রীখণ্ডে চলে যাও, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে গোটা শ্রীখণ্ড লিখে দিলাম। তবে হ্যাঁ, নবাবের যদি কোনোদিন পেটের যন্ত্রণা হয় একবার যেন দেখে যেও, কথা দিলাম দেখে যাব। মায়েরা, মুকুন্দ সরকার চললো কোথায়? নিজের বাড়ির দিকে। সেই মালদা থেকে চলে যাচ্ছে শ্রীখণ্ডের দিকে। ভক্ত যারা হয় কষ্ট পায় না, এসেই দেখছে তার স্ত্রী বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার, আমি অনেকদিন গেছি, তোমার মন খারাপ? না গো, তুমি যেদিন থেকে গেছো না আমি ভালো করে খেতে পারি না, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, এমন কেন হয়? আমার জিভটা জ্বালা করে, চোখে দেখতে পাই না, ঝাপসা দেখি, কেন হয়? এ কি আমার হলো গো? আমি কি আমার হলো?
যাচ্ছে কেন এত জ্বালাক? কবিরাজ মনে মনে ভাবছে সারা বাংলা চিকিৎসা করছে আর তোমার রোগ ধরতে পারবো না, অহংকার। একটা অপরাধ করবেন না আপনারা, একটা কথা বলে রাখি, যদি কৃপা করে কেউ গাড়ি বাড়ি টাকা পয়সা হঠাৎ করে পেয়েছেন, মানুষকে মানুষ জ্ঞান করবেন না, এটা করবেন না। মানুষ আপন, টাকা পর যত পারিস মানুষ ধর। ঠাকুর অনুকূল চন্দ্র এই সামনে একটা সুন্দর, এই মহাপ্রভু ডাঙ্গাতে এসে আমার খুব ভালো লাগছে, এখানকার যারা ব্যক্তিগণ আছেন, কমিটিগণ আছেন, এত সুন্দর সুন্দর বাণীগুলো দিয়েছেন, সুন্দর সুন্দর বাণী। আমি এরকমই চাই প্রত্যেকটা মন্দিরের এইরকম জায়গাতে সুন্দর সুন্দর বাণী দেবেন, বাচ্চারা এসে বাণীগুলো পড়বে, তাদের জীবনে কাজে লেগে যাবে। সুন্দর সুন্দর কথা শুনে কোন মায়েরা যে যেখানে আছেন, আমি যে জায়গাতে ছিলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা হয়ে যাবে, আপনার কাজ বাড়ছে, আপনার অহংকার হয়ে গেল। ভগবান বলছে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে দিতে যতক্ষণ, আবার নিতে ততক্ষণ কতক্ষণ। মুকুন্দ সরকার একটা অহংকার হয়ে গেছিল চিকিৎসা করতে করতে, আমি সবার রোগ ভালো করব। ভগবান বলল দাঁড়া, তোকে দেখাচ্ছি, তোর ঘরের স্ত্রীকে রোগ দেবো। স্ত্রীর রোগ ধরতে পারছে না, কই দেখি 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 দেখি, সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ দেখে, আবার জিভটাকে দেখাতো, জিভ দেখাচ্ছি, একই তোমার রোগ ধরতে পারছি না। চোখটা দেখো, চোখ দেখাচ্ছি। হাত দেখাও, হাত দেখাও। পায়ের তলগুলো দেখি, দেখাচ্ছি, একই সারা বাংলা চিকিৎসা করছে, আমার রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার আছাড় খেয়ে বললো, প্রভু বলে দাও, তুমি বলে দাও, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে আমার অহংকার হয়ে গেছে। মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে অহংকারে পতন ঘটাও। মহাপ্রভু তার চিবানো পান, মহাপ্রভু পান খেতে ভালোবাসতো, তাম্বুল চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, এই পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবে তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোমার স্ত্রীর একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। এই যে আপনার লীলাটি আজকে শুনতে এলেন, ভক্ত রঘুনন্দন, এই ভক্ত রঘুনন্দন জন্ম কোথা থেকে? মা মহাপ্রভুর চিবানো পান থেকে। মহাপ্রভু জীবানো পানটা মুকুন্দ সরকারকে দিল, আর মুকুন্দ সরকার তার স্ত্রীকে দিয়েছে, আর সেদিন থেকে গর্ভে সন্তান এসছে। তবে অনুকূল ঠাকুরজির কথা যখন এখানে আছে, একটা কথা বলি, অনুকূল ঠাকুরজি বলেছেন মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম কি? পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আজকে আপনাদের আসরে দাঁড়িয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করবো, মহাপ্রভু ডাঙ্গাতে যতজন কীর্তন শুনতে এসছেন, যারা আসতে পারলেন না, সবার জন্য আশীর্বাদ করলাম, প্রার্থনা করলাম যেন প্রতিটি বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। প্রশ্ন করবেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? যখন নিমাই সন্ন্যাস নেবার আগে বিষ্ণু সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। হরি বল, হরি বল। যেমন আপনারা যারা বাচ্চাকে ছোট ছোট মোবাইল হাতে দিয়ে দিচ্ছেন, তারা বাচ্চার মাথাগুলো খাচ্ছেন, কিন্তু একবার পাক্কা। বাচ্চাকে কার্টুন দেখাচ্ছেন, বাচ্চা ভবিষ্যতে কার্টুন তৈরি হয়ে যাবে, বাচ্চা তৈরি হবে না, মানুষ তৈরি হবে না। যেমন যারা ইস্কন মন্দিরে গেছেন, প্রভুপাদ দেখেছেন, শিল প্রভুপাদকে আপনারা সবাই দেখেছেন। শিল প্রভুপাদ যখন ছোট ছিল না, কলকাতার ছেলে, তার বাবা বৈষ্ণব ডেকে বলতো, একবার আমার বাড়ি আসুন, একবার আমার বাড়ি আসুন। কেন, কি হয়েছে? একবার আসুন না, আমার ছেলের মাথাটাতে হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হয়ে যায়, একবার এসে বলুন। একবার পাগলের মতো করতো। এমনি কি কৃষ্ণ ভক্ত সন্তান হয়? অনুকূল ঠাকুরজি বলেছে, মেয়েরা উর্বর জমি, আর বাবা হলো বীজ। বীজ আর জমি যদি ভালো হয়, ফসল ভালো হবে না কেন? কিন্তু উর্বর জমি রইল, বীজ পোকা লাগা রইল, সন্তান ভালো হবে কি করে? এই জন্য বাবা দুটো যদি ভালো থাকে, সন্তান ভালো হয়। মুকুন্দ সরকারও ভালো ছিল, তার স্ত্রীও ভক্তিমতী ছিল, গর্ভে সন্তান এলো। সন্তানের 3টে নিয়মের মধ্যে প্রথম নিয়ম ভগবানের মন্দিরে প্রণাম করে কৃষ্ণ ভক্ত সন্তানের আবেদন। দ্বিতীয় কি? তুলসী মন্দিরে জল ঢালবেন। আর তৃতীয় কি? শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন। যারা গীতা পড়বেন তাদের জন্য বলে রাখি, গীতা শ্লোক যদি ভুল হয় তাহলে মহাপাতকের ভাগী হতে হয়। এই শ্লোক শব্দটা শোক শব্দ থেকে এসছে। শোক মানে কি? রামায়ণের শ্লোক যখন তৈরি হয়েছিল তখন সারস পাখি, দুটো সারস পাখি, পুরুষ আর স্ত্রী, পুরুষ পাখিটা মারা গেল, স্ত্রী হাহাকার করে কাঁদছে, সেই শোক দেখে রামায়ণের শ্লোক তৈরি হয়েছিল। ওই জন্য শ্লোক যখন পড়বেন তখন যদি ভুল পড়েন তাহলে মহাপাতকের ভাগী হতে হয়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তাহলে শ্লোক পড়তে বলছেন, আবার ভুল পড়লে অপরাধ হয়, তাহলে কি করব? শাস্ত্র বলে দিল, হরিওম। মন্ত্র পড়বার আগে, শ্লোক পড়বার আগে এই কথাটা 3বার বলেন, হরিওম হরিওম হরিওম। তুলসী পাতা তুলতে গেলে, পাতা ছিঁড়ে গেলে অপরাধ হয়,
তার আগে হরে কৃষ্ণ নাম করুন, সেরকম নিয়ম হচ্ছে শ্লোক পড়বার আগে হরিওম বলুন। আর তৃতীয় নিয়ম হচ্ছে কি মায়েরা, শ্রীমদ্ ভাগবত গীতা যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। মুকুন্দ সরকারের স্ত্রী প্রত্যেক দিন পেটে বাচ্চা থাকাকালীন ভগবানের কাছে প্রার্থনা করতেন, প্রভু আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আচ্ছা, মেসেজ আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ ট্যাসেজ করেন তো নাকি? দিদি ভাইদেরকে বলবো মেসেজ করেন তো, বোনেরা মেসেজ করেন তো? কিন্তু মেসেজটা সকালবেলায় যাকে দেবেন হরে কৃষ্ণ নামের মেসেজ দিন। শ্রীমদ্ ভাগবত গীতার একটা শ্লোককে ভেঙে বাংলা করে সুন্দর করে মেসেজ দিন, যেন ওটা পড়লে ওর কৃপা হয়ে যায়। আপনার ভালো মেসেজ দেবেন, মেসেজটা দেবেন কিন্তু মেসেজ যেন উল্টো দিয়ে ফেলেন না। যাকে দেবেন তাকেই দেবেন, উল্টো লোককে দিলে মেসেজ উল্টো ফল হবে। ধীরে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, যেখানে বসে আছেন মেসেজ ঠিক এদিকে মেসেজ ঠিক জায়গায় দেবেন, তাহলে কিন্তু ঠিক, নালে উল্টো গন্ডগোল হবে। একটা গন্ডগোলের কথা আপনাদের বলি। কলকাতার এক ভদ্রলোকের স্ত্রী বোম্বেতে চাকরি পেয়েছে। এয়ারপোর্টে চাপাতে যাচ্ছে, দমদম এয়ারপোর্টে যখন প্লেনে চাপছে, তখন তার স্ত্রীকে তার স্বামী বলল, তোমাকে ফোন করার দরকার নেই, বোম্বেতে গিয়ে চাকরিতে জয়েন করে কেমন বাড়ি পেলে, কেমনভাবে জয়েন করলে একটু ফোন করে আমাকে একটু জানিয়ে দিও। ফোন করার দরকার নেই, আসতে ফোন করার দরকার নেই। হ্যাঁ, চাবি বুঝতে পেরেছি আমরা সবাই, একটু আসতে বলুন। এদিকে মেসেজ একটু করে দেবে, তাহলে কাজ হয়ে যাবে, শুধু মেসেজ, ফোন করার দরকার নেই। তো মেয়েটি চাকরিতে জয়েন করেছে, এত সুন্দর বাড়ি পেয়েছে, দেখবার মতো বাড়ি। বাড়িটা গোছাতে গোছাতে ভোর 3টে বেজে গেছে। 3টের পরে সবার সময় 4টের সময় স্বামীকে মেসেজ পাঠাচ্ছে। স্বামীর কাছে মেসেজটা না গিয়ে অন্য লোকের কাছে মেসেজ গেছে। আর যার কাছে মেসেজ গেছে সে সকালবেলাতে এসেই, কোথা থেকে এসেই বলছে, জল ঢাল মাথায়, জল ঢাল, জল ঢাল, মরে যাবো মরে যাবো, জল ঢাল, জল ঢাল। লোকে বলছে কি হলো, বলে বিপদ হয়ে গেল, জল ঢাল, জল ঢাল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে, স্বামীর কাছে মেসেজটা না গিয়ে যার কাছে গেল, সেই লোকটা কেন বলছে জল ঢাল, মরে যাবো মরে যাবো, জল ঢাল, চোখ তেরে ফেলেছে আর কি। সেই লোকটি কে বলুন তো? তার স্ত্রী রাত্রি 10টার সময় মারা গেছে, তাকে শ্মশানঘাট থেকে দাহন করে বাড়ি ফিরছে, আর মেসেজটি সেই সময় তার মোবাইলে ঢুকেছে। এখন প্রশ্ন করবেন মেসেজটা কী ছিল, জেনে নিন মেসেজটা কী ছিল। মাই ডিয়ার হাজব্যান্ড, মানে আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি, আমি সুন্দর বাড়িও পেয়েছি, তোমার কোনো চিন্তা নেই, এত সুন্দর বাড়ি পেয়েছি, দারুণ বাড়ি, আমার ইচ্ছা জেগেছে 2-4 দিন পর তোমাকে এইখানে নিয়ে আসবো। এইবার বলুন কি অবস্থা হয়? তাহলে মেসেজ যদি উল্টো দেন তাহলে কিন্তু গন্ডগোল আছে। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই মিলে প্রেম সে একটু বাচ্চা জন্ম নেবে, রঘুনন্দন জন্ম নিচ্ছে, সবাই মিলে মাথায় কাপড় নিয়ে উলু ধরে দেবেন। জন্ম নিচ্ছে কোন দিন? সরস্বতী পুজোর দিনে কিন্তু। আচ্ছা মায়েরা, এখন যিনি জন্ম নিলেন তিনি কামদেব মদন রঘুনন্দন রূপে জন্ম নিল। কামদেব মদনের নাম শুনেছেন? এই যে আমের শখা টাঙানো হয়েছে, আপনারা বাড়িতে পুজোতে আমের শখা টাঙান। আপনারা অনেকে পুজোতে, একটু সাউন্ডটা বাড়ো মনিটরে, যারা পুজোতে যারা আমের শখা টাঙান তাদেরকে বলে রাখি, যখন বাচ্চার অন্নপ্রাশন হয়, মুখে ভাত, তখন আমের শখা টাঙান, বিয়েতে টাঙান। আমের শখা টাঙান কার আশীর্বাদে? কামদেব মদনের 5টা বান ছিল। একবার বাবা ভোলাকে মারবার চেষ্টা করেছিল। বাবা বললো এই আমার দেওয়া বান, বাবা ভোলা বললো আমাকে তুই বান মারলি, দেখাচ্ছি মজা, তোকে আমি শেষ করে দেবো। ত্রিশূল ছুড়ল, ত্রিশূল যাচ্ছে ছুটে, কামদেব যাচ্ছে ছুটে, কোথাও জায়গা পাচ্ছে না। হঠাৎ একটা আম্র শাখা, মানে আম গাছ, ওই আম গাছের নিচে গুড়ি করে বসে গেল। আম গাছটাকে বললো কামদেব মদন, আম্র শাখা তুই শাখা বিস্তার করে বাঁচা, তুই যদি আমাকে বাঁচাতে পারিস না আশীর্বাদ দেবো। আম্র শাখা তখন শাখা বিস্তার করে বাঁচালো। কামদেব মদন আশীর্বাদ দিল, ওরে আম্র শাখা তুই যে শাখা বিস্তার করে বাঁচালি, তোকে আশীর্বাদ দিলাম, প্রত্যেকটি শুভ কাজে তোর আগমন হবে, কিবা বিবাহে, কিবা শুভ বিবাহে, কিবা অন্নপ্রাশনে, কিবা পুজোতে। ওই জন্য আমের শোকাটা কার জন্য ব্যবহার করেন আপনারা? কামদেব মদনের জন্যে। মায়েরা পুজোতে সিঙ্গাপুরি কলা দেন? জোরে বলুন হ্যাঁ না। আসলে সিঙ্গাপুরি কলা কেন দেন না একটু বলে রাখি। সিঙ্গাপুরি কলা খাওয়া উচিতও নয় আর দেওয়া উচিত নয়। একাদশী করেছেন সিঙ্গাপুরি কলা খাবেন তা বললে হবে না। সিঙ্গাপুরি কলাটার জন্ম একটু বলে রাখি, একটু রিভাবটা কমাও। সিংহাসুর বলে একটা ওষুধ ছিল, সিংহাসুর। সে ওষুধটা একদিন ধ্যান করে ব্রহ্মার কাছে আশীর্বাদ পেল। ব্রহ্মাকে বললো আমি অমরত্ব চাই। ব্রহ্মা বললো অমরত্ব তোমাকে দেবো না। বলে অমরত্ব যদি না দেবে তাহলে আমাকে আমার এমন ক্ষমতা দাও পৃথিবীতে আমার মতো ক্ষমতাবান যেন কেউ না হয়। ঠিক আছে, এক কাজ করো, তোমার মৃত্যুবাণটা তোমার কাছে দিলাম, তুমি যত্ন করে রেখো, কেউ তোমাকে মারতে পারবে না। মৃত্যুবাণটা রেখেছিল কার কাছে? মা কালীকে বলো মা তুমি তোমার কাছে মৃত্যুবাণটা রাখো। মা কালী তার জানুতে, নিজের জানুতে রেখে দিয়েছিল। এখন প্রথমে শিবকে আক্রমণ করলো কে? সিংহাসুর। আচ্ছা, স্বামীকে যদি কেউ আক্রমণ করে স্ত্রী সহ্য করতে পারে? মা কালীর স্বামীর নাম কি? শিব।
দেখলো আমার স্বামীকে আক্রমণ করছে, শিবের হাতে মৃত্যুবাণটা তুলে দিল আর সিংহাসুরকে হত্যা করলো। সিংহাসুর অসুর হয়ে তুই যখন বারবার মানে আশীর্বাদ পেয়ে যখন অপরাধ করছিস, তখন তোর জন্ম হবে সিংহাসুর সিঙ্গাপুরি কলা রূপে, সিঙ্গাপুরি গাছ রূপে। তোর কিন্তু দেবতার সেবায় কোনোদিন তোর ফল লাগবে না। ওই জন্য দেবতার পুজোতে কিন্তু সিঙ্গাপুরি কলা কোনোদিন লাগে না। আপনার জেনে নিন মাইরা, কামদেব মদন তার বাণ মারতে মারতে ভগবানকে মারলো। ভগবান বলল, কামদেব তোর পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস কর এ বাণ কে দিয়েছে? আমি দিয়েছি। আমার দেওয়া বাণ তুই যখন আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। আর কামদেব মদন কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপে যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলছে, কামদেব তুই তো খুব চালাক, তার মানে আমাকে যেতে হবে, তবে তুই আমার চরণ সেবা করবি? ওরে কামদেব মদন, তুই চলে যাবি গোপীনাথ রূপে, কোথায়? শ্রীখণ্ডে। আর তুই চলে যাবি শ্রীখণ্ডে কামদেব মদন রঘুনন্দন রূপে, আমি যাব গোপীনাথ রূপে। একদিন তোর হাতে আমি বাতাসা প্রসাদ মানে নাড়ু সেবা করব। সেই জন্ম নিল কামদেব মদন। আমাদের বাচ্চার নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। মেয়েদের নাম বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া নাম রাখবেন। আখেরে লাভ আছে। আখেরে মানে কি? শেষে লাভ আছে। অজামিলের নাম আপনারা কে না শুনেছেন? সবাই শুনেছেন তো। অজামিল ছিল চরিত্রহীন, মাতাল, চোর, বদমাইশ, হেন খারাপ কাজ নাই যে করে না। অজামিলের অনেকগুলো ছেলে ছিল। ছোট্ট ছেলেটা যখন তার স্ত্রীর পেটে ছিল, একজন বৈষ্ণব তার বাড়িতে এসেছিল, মা একটু সেবা হবে? বলেছিল, বাহ আপনি এসেছেন আমার বাড়ি, আমি নিশ্চয়ই সেবা করাবো। যখন সেবা করালো তখন জিজ্ঞেস করলো, মা তোমার পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ। আচ্ছা তোমার পেটে বাচ্চা আছে, আমি আশীর্বাদ করে গেলাম তোমার বাচ্চাটা যেন নাম রাখা হয় নারায়ণ। নারায়ণ ডেকেছিল বলে, চোরের বাচ্চা নারায়ণ হলে চোর হোক আর যে হোক ছেলেকে কে না ভালোবাসে। যখন ডেকেছে, নারায়ণ আয় খেয়ে নে বাবা, নারায়ণ স্কুল যাবি না, নারায়ণ ঘুমাতে যাবি না, নারায়ণ নারায়ণ বলতে বলতে একদিন তার যখন মৃত্যু হবে, নর্দমার মধ্যে পড়ে গেল, তখনও নারায়ণ নারায়ণ বলে ডাকছে। বিষ্ণুদূতের লোকেরা, বিষ্ণুদূত যারা, তারা হাত ধরে টানছে বিষ্ণু লোকে নিয়ে যাবার জন্যে, আর যমদূতরা নিয়ে যাচ্ছে পা ধরে নিয়ে যাবার জন্যে। সঙ্গে সঙ্গে যমদূতরা বলছে, এত অপরাধ অন্যায় করেছে, আমরা একে জমালয়ে নিয়ে যাবো, তুমি বিষ্ণুলোকে নিয়ে যাচ্ছ কেন? বিষ্ণুদূতরা বললো, না, যত না অপরাধ করেছে তার চাইতে নারায়ণের নাম অনেক করি বসেছে। এই জন্য আপনাদের ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ নাম রাখবেন, লাভ আছে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আপনাদের এখানে নয় অন্য জায়গায় জন্য বললাম, বাচ্চাদের নাম কি সংক্ষেপে রাখে, নাট, ভল্টু, পল্টু, সল্টু, হ্যাঁ এরকম নাম রাখে। কিন্তু কিছু মনে করবেন না, আবার অনেকের নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরেই আই, এটা রাখে। আবার মেয়েদের নাম রাখে বিউটি, সুইটি। ছোটোবেলায় বিউটি সুইটি ভালো, যখন বুড়ো হয়ে যাবে তখন দাঁত ভেঙে যাবে, চোখে চশমা, বিউটি ভালো লাগবে আর সুইটি ভালো লাগবে আর। নাম রাখবেন ভগবানের নামের সঙ্গে লাভ আছে। মায়েরা, ছোট্ট দুঃখী ছোট্ট রঘুনন্দন যখন বড় হলো, তখন এই নামটা গাইতে গাইতে বড় হলো। কি গান গাইছে সবাই মিলে? কৃষ্ণ কেশব। হাত তুলবেন একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে গাইবেন মহাপ্রভুর কাছে সবাই মিলে। আমি আজকে দেখতে চাই মহাপ্রভু ডাঙাতে, প্রভু দেখুক আমার হয়ে কত ভক্ত, কত। এই যে ক্যামেরা হচ্ছে না, এ কিন্তু 10 দিন পরে আপনাদের গানটা বের করবে। আপনাদের হাতের তালি কি সুন্দর হবে, আপনারা কি সুন্দর দাঁড়িয়ে দিচ্ছেন। 10 দিন পর আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে, মা মনসা চ্যানেলে। আপনারা মা মনসা চ্যানেল সার্চ করবেন, ইউটিউবে প্রদীপ পাল বলে মা মনসা চ্যানেল, প্রচুর গান শুনতে পাবেন। এই গানটি আপনার মহাপ্রভু ডাঙ্গা পেয়ে যাবেন। লেখা থাকবে, বসো মহাপ্রভু ডাঙ্গা, ধনিয়াখালি হুগলি, এই গান লেখাটা থাকবে। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। মা সারদা, এই পেছনেই লেখা আছে। ওই জন্য আমি আপনাদের বললাম, উনি খুব সুন্দর কথা বলেছেন, যেদিন যেমন সেদিন তেমন। আপনি আর একটা আসরে আমাদের গান শুনবেন, দেখবেন আবার অন্যরকম, এখানে একরকম, আরেক জায়গায়, প্রতিটি জায়গায় এরকমই ব্যাপার হয়। শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছে না? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। ওখানে লোক রাখো, তোমার লোক রাখো না। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে কৃষ্ণ। প্রেম সে বলো, নিতাই গৌর হরি 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 বল। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্য এসেছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। যারা দূরে বসেছেন তাদেরও, যারা জায়গা পাননি তাদেরও, যারা পেছনে বসে আছেন তাদেরও। এবং সবচাইতে ভালো ব্যাপার এটাই
যে আজকে মহাপ্রভু ডাঙ্গাতে এসছেন, নামটি ভারী সুন্দর। এই প্রভুর কাছে এসে বসলে শান্তি পাওয়া যায়। এখানে এসে কেউ আবার আউট করছে একটা, এখানে এসে কেউ শব্দ করবেন না। হরিবাসর হচ্ছে শান্তির জায়গা। এখানে যে শান্তিভাবে বসবে তা সারাটা বছর শান্তিতে কাটবে। আর যেখানে এখানে বসে কেউ যদি মন চঞ্চল করে, পরের সঙ্গে গল্প করে বা জায়গা নিয়ে বিবাদ করে, সারা বছর তার ওইটাই চলবে। যেমন একটা কথা আছে, চলতে চলতে চলা, বলতে বলতে বলা, আর গাইতে গাইতে গলা। যেমন দেখবেন যদি সারাদিন আপনি হরি কথা, কৃষ্ণ কথা, ভালো কথা বলেন, তো ঘুমের ঘরেও দেখবেন আপনি হরি নাম করবেন, ভালো কথা বলবেন। আর সারাদিন যদি আপনি কারোর সঙ্গে ঝগড়া করেন, তো ঘুমের ঘরেও দেখবেন আপনি হুড় করে কারোর সঙ্গে ঝগড়া করছেন। যারা সারাদিন ফুটবল খেলে তাদের কাছে শুয়ে একবার দেখবেন কি অবস্থা হয়। ও রাত্রিবেলায় গোল বলে এমন বুকে এক লাথি মারবে, সকালবেলায় ছবি করে দেখবেন 3টে পাঁজর ভেঙে বসে আছে। মানে যখন চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, যেমন বলবেন যেমন শুনবেন আপনার শোনা সেরকম হবে। তো স্বয়ং মহাপ্রভু কলিযুগের ভগবান, তিনি কাঙাল বেশি জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা, কীর্তন শুনতে গেলে কীর্তন শুনতে গেলে নিজেকে আগে কাঙাল করতে হবে। যদি নিজেকে কাঙাল না করতে পারলেন তবে আপনি কীর্তন ভক্ত কোনোদিন হতে পারলেন না। কাঙাল মানে এই নয় যে ঘর সংসার ত্যাগ করে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়ালেন, তা নয়। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সোনার সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা মানে সীতার বাবা। আপনাদের 2-4 ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, কিন্তু মনটা রাখতো গোলক বৃন্দাবনে। এই জন্য আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে আপনার গোবিন্দ চরণে। তাই মহাপ্রভুকে দেখে একজন ভক্ত বলছে, কে তুমি এমন করে কাঙাল বেশে হরিনাম দিচ্ছ? মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, হাতটা নিচের দিকে থাকতো না ওপর দিকে থাকতো? একবার দেখানো যাবে? যাক, যারা পেছনে বসছে অনেক দূরে, তারা ভাবছে বাঁচলাম। না না, আপনারা বাঁচলেন না। মহাপ্রভু কেমনভাবে হাতটা তুলেছে ওটা আপনি দেখালেন কি না দেখালেন, ওটা প্রদীপ পাল দেখতে পেল কি না না পেল, একজন দেখছেন তিনি ভগবান। যেমন দোকানে গেলে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলেই ধরা পড়বেন। তা কোথায় গিয়ে হাত তুলল আর না তুলল, প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখছেন তিনি ভগবান। তার সিসিটিভি ক্যামেরার আপনার হাতটা কিন্তু উঠে যাচ্ছে, আর যা নেমে আছে তিনিও ধরা পড়ছেন। তো বলে দিই আপনাদেরকে, মহাপ্রভু হাতটা তুলে আছেন। তো একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলল, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোরা তো তুললি, তোদের পেছনে আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। লোকটা বলল, পেছন আছে মানে বুঝলাম না। তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা যদি আমার হাত তোলা না দেখে তাহলে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে এর থেকে জানলেন উলুধ্বনিটা আমি জিতে বলবো তখন দেবেন, সাউন্ড হলে অসুবিধা হয়। লক্ষ্য করুন, একবার পিন্ট অফ সাইলেন্স শুনবেন। মহাপ্রভু বললেন, যারা ইতিপূর্বে এসছেন তাদের জন্য হাত তুলে আছি, যারা এখন আছেন তাদের জন্য তুলে আছি, যারা পরবর্তী বংশধর পৃথিবীতে আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। তবে কয়েকদিন আগে দোল পূর্ণিমা চলে গেল নাকি, না কি বলছেন? আচ্ছা, দোল পূর্ণিমা যীশু খ্রিস্টের কবে জন্মদিন হয় এইটা আমরা জানতে পারি, আমাদের বাচ্চারাও জানতে পারে। কেন? সেদিন বড়দিন এবং কেক কাটা হয়। না না, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে উনি মহাপুরুষ, অবশ্যই করবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, দোল উৎসবের দিনে বাচ্চার জন্য পিচকারি কিনলেন, রং কিনলেন, আর রং দিতে বললেন লোককে, কিন্তু একবারও বোঝালেন না আজকের দিনটা কিসের দিন। আজ যে স্বয়ং মহাপ্রভু এসেছে দোল পূর্ণিমার দিন, এই জিনিসটা আমরা আমাদের বাচ্চাদেরকে কেউ বোঝালেন না। এখানে এতজন হাত তুলে, এতজন কীর্তন শুনতে একজন হাত তুলে বলুন তো, যে বাচ্চাকে রং খেলার জন্য এত জিনিস দিলেন, একবার বুঝিয়ে দিলেন যে আজকে কার জন্মদিন হয়েছিল? আজকে স্বয়ং মহাপ্রভুর জন্মদিন হয়েছিল, এটা জানতে হবে। এই যে আপনারা আবির খেলছেন, এই আবির কখন থেকে খেলা শুরু হয়েছিল?
আসলে কৃষ্ণ খুব ছোট, মায়ের কোলে বসেছিল। রাধারানী জিজ্ঞেস করছে, কৃষ্ণ জিজ্ঞেস করছে যশোমতীকে, আচ্ছা মা, রাধা দেখতে এত সুন্দর, আমি কালো কেন? লোকে আমায় কেলে কেলে বলে, কি ব্যাপার? আর রাধা কি সাদা, কি সুন্দর দেখতে। ওই যে তুইও দেখতে সুন্দর রে, রংটা তোর কালো হতে পারে। তখন সঙ্গে সঙ্গে যশোমতী বলেছিল, এই দেখ একটু ফাগু, মানে ফাগু যেটাকে আপনারা কি বলছেন, আবির, রাধারানীর গালে মুখে দিয়ে চলে আয়। এখন কৃষ্ণ যে না রাধারানী গালে মুখে দিয়ে চলে এসেছে, সঙ্গে সঙ্গে রাধারানী ঘুরিয়েও কৃষ্ণের গালে মুখে দিয়েছে। এই তখন থেকে কিন্তু আবির শুরু হলো। আমাদের আবিরটা কি হয়, ভগবানকে চরণে দিয়ে, রাধারানীর চরণে দিয়ে তারপর আবির খেলা শুরু করতে হয়। যদি রাধারানী গোবিন্দের চরণে না দিয়ে আবির খেলা শুরু করেন, তবে আপনার আবির খেলা বেকার হয়ে যায়। এই যে দোল পূর্ণিমার হোলি উৎসব, হোলি বলি কেন আমরা? আসলে ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। যুগ যুগ ধরে অন্যায় করে আসছে। হিরণ্যকশিপুর একটা ছেলে ছিল, তার নাম ভক্ত প্রহ্লাদ। মায়েরা, ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের নাম করত ভক্ত, আর তার বাবা ছিল বিষ্ণু বিরোধী, ভগবান বিরোধী। তো সে বলেছিল, হিরণ্যকশিপু, আমার এই রাজ্যে যে হরিনাম করবে, আমার ছেলে হলো তাকে শাস্তি দেবো। তা যখন হিরণ্যকশিপুর ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল প্রহ্লাদ, তাকে তখন জলের মধ্যে একটা বুকে পাথর বেঁধে 7 দিন ধরে ডুবিয়ে রাখলো। ভাবলো 7 দিন পরে মৃতদেহটা তোলা হবে। 7 দিন পরে যখন প্রহ্লাদকে তুললো, তখন বেঁচে আছে। জিজ্ঞেস করলো হিরণ্যকশিপু, হ্যাঁ রে, তুই বাঁচলি কি করে? তোর বুকে পাথর বেঁধে দিয়েছিলাম। বাবা, ভগবানের নামে যে পাথরও পর্যন্ত হালকা সুলের মতো হয়ে যায়। কে আসিস, একে এক কাজ কর, পাহাড় থেকে ফেলে দে, বেঁচে গেল। কে আসিস, হাতির পায়ের তলে ফেলে দে, হাতি চাপাই দিল না। কৃষ্ণ ভক্তকে হাতি মারতে পারে? আরে কে আসিস, এক কাজ কর, হ্যাঁ, একে কিছু বাড়িতে বিষধর সাপ ঢুকিয়ে তার মধ্যে ঢুকিয়ে রাখ, সাপের দংশনে মরুক। সাপগুলো মাথা নিচু করে দিল ভক্ত প্রহ্লাদের কাছে কৃষ্ণ নাম শোনার জন্য। লক্ষ্য করুন, তাহলে একটা একটা করে শুনবেন। আবার লক্ষ্য করুন, যখনই দেখলো কিছুতেই পারলো না, তখন বলল হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, হিরণ্যকশিপুর বোনের নাম পিসিকা, এই হোলিকা। এখন সে ব্রহ্মার ধ্যান করে ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিল, চাদর। তো ব্রহ্মা বলেছিল, এই চাদরটা গায়ে নিয়ে তুই যদি আগুনে প্রবেশ করিস না হোলিকা, তোকে আগুন পোড়াতে পারবে না। এখন এটা জানতো কে? হিরণ্যকশিপু। হোলিকাকে বল, হোলিকা, তুই ভক্ত প্রহ্লাদকে কোলে করে নিয়ে যা, নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে তুই চলে আয়, তুই তো পুরবি না, তোর গায়ে তো চাদর থাকবে। কিন্তু বাবা, ভগবানের দেওয়া জিনিসকে কেউ যদি অপব্যবহার করে, তবে তাকেই ঘুরে শাস্তি পেতে হয়। এখন হোলিকা যখন সেই চাদরটাকে গায়ে নিয়ে, যাতে আগুন লাগবে না, প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলো, ফল উল্টো হয়ে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। নিবেদন আপনাদের সামনে, তখন থেকে হোলিকা দহন হয়। আমি হোলির দিনে আসছিলাম ঝাড়খণ্ড থেকে, একবারে পুরো মেদিনীপুর আসছিলাম, যত রাস্তা দিয়ে আসছি দেখছি বাড়ির উঠোনে প্রত্যেকে আগুন জ্বালাচ্ছে। এক জায়গায় জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? বলছে আজকে হোলিকা দাহন হচ্ছে। বাড়ির যত পুরনো জিনিস আছে, হ্যাঁ, পুরনো জিনিস সবগুলোকে পুড়িয়ে হোলিকা দাহন করা। এই জন্য হোলি বলে একজন, হোলিকা বলে একটা মেয়েকে পুত্তলিকা সৃষ্টি করে তাকে আগুনে পোড়াতে শুরু করলো, এই জন্য হোলিকা দাহন হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল, এক একটা করে শুনবেন। মহাপ্রভু হাতটা তুলে আছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু হাতটা তো তুলে আছো, তা হাত আমরা তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো পেরিয়ে যায়, ও দাদা একটু বাজারে যাব, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তুলে। আর হাত তুলে কখন? যখন কেউ এরকম করে বোঝা নিয়ে যায়, তখন। আপনারা বলবেন, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, মহাপ্রভুকে হাতে কোনো বোঝা নিয়েছিল? আপনারা বলছেন না, কিন্তু নিয়েছিল। প্রশ্ন করবেন, দেখতে পায় না কেন? এই খালি চোখে দেখা যায় না, ভাবের চোখে দেখা যায়। কেন? এইদিকে তাকাবেন। যে চোখ দিয়ে টিভি সিরিয়াল দেখেন, ওই চোখ দিয়ে মহাপ্রভুর ভাব বুঝতে পারবেন না। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, এক লরি বালি, এক ট্রাক বালি, তার মধ্যে যদি চিনি ছড়িয়ে দেওয়া যায়, আর চিনি আর বালিকে যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, তারাই একমাত্র জানতে পারে। মায়েরা জানতে পারবেন। আপনাদের বাড়িতে আপনার বাবা এসেছে, আপেল কলা লেবু মিষ্টি নিয়ে এসছে, কিন্তু একটা জিনিস নিয়ে এসছে, ওটা দেখতে পাচ্ছে না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আমাদের জন্য কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা। সমস্ত ধর্মকে সম্মান দিয়ে, সব মানুষকে সম্মান দিয়ে, সব জাতিকে সম্মান দিয়ে একটা কথা বলবো, নিজের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। সনাতন ধর্মকে বাঁচানোর জন্য প্রত্যেকটি মানুষের কাছে নিবেদন রইল, আপনারা একটা কাজ করবেন, কাল সকাল থেকে ঘুম থেকে উঠে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। যদি জয় নিতাই বলতে পারেন তাহলে লাভ আছে। বাচ্চা ঘুম থেকে উঠছে না, একবার বলুন না, হরে কৃষ্ণ জয় নিতাই, ওঠ বাবা,
ভালো কথাই বলুন না। আর জোর করে কানে ধরে দু থাপ্পড় মেরে সকালবেলা উঠাচ্ছেন লেট হয়ে গেছে বলে, দরকার নেই। হরে কৃষ্ণ জয় নিতাই বললে আপনারও হবে, আপনার মুখ থেকে যে শুনবে তারও হবে। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আগে আপনি আচরণ করুন, তবে তো বাড়ির বাচ্চা আচরণ করবে। কারণ রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে নিয়ে এসছে। ঠাকুর এসেছি তোমার কাছে। ঠাকুর জিজ্ঞেস করলো, এলে কেন? একটা কারণে। কি কারণ? আমার নাতি প্রত্যেক দিন 5টা করে রসগোল্লা খায়। তা কেন রসগোল্লা খাচ্ছে? এত বারণ করছি, খাচ্ছে না। আচ্ছা, আমি বুড়ি মানুষ, টাকা কোথায় পাবো বলো তো? তুমি একটু বলে দাও যেন মিষ্টি না খাই, তুমি বললেই কাজ হবে। ঠাকুর বললো, বাহ, খুব ভালো কথা বলেছো, কিন্তু হ্যাঁ, আমি আজকে বলবো না, 15 দিন পর নিয়ে এসো তোমার নাতিকে, আমি 15 দিন পর বলবো। ও মাইরা, 15 দিন পর আবার নিয়ে এসছে নাতিকে সঙ্গে নিয়ে। ও ঠাকুর, এইবার বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলছে, এ খোকা, বাচ্চা অবস্থায় মিষ্টি খেতে নাই রে। বলে কেন? দাঁতে পোকা হয়, আরে কৃমি হতে পারে, জিভে তোঁতলা ভাব হতে পারে। গেলেন এত চিৎকার করে সঙ্গে নিয়ে গেলেন, যারও 5 জনকে বিব্রত করে গেলেন। হরে কৃষ্ণ। এইদিকে তাকাবেন, মাথায় রাখবেন, বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে আসবেন। এই বাচ্চাগুলো আপনার ভবিষ্যৎ। এপিজে আব্দুল কালাম বলেছে, একটা বাবা 100টা স্কুলের সমান, 100টা শিক্ষকের সমান, আর একটা মায়ের কোল 100টা স্কুলের সমান। বাচ্চা মায়ের কাছ থেকে সব শেখে, ওই জন্য বাচ্চার মাতৃভাষা হয়, পিতৃভাষা হয়। বাবা তো জন্মগ্রহণ দেবা দেখার পরে উনি নিজের কাজে চলে যান, মা তো ছেলেকে মানুষ করে, 100টা স্কুলের সমান। ওই জন্য বাচ্চাকে নিয়ে কীর্তন শুনবেন, ভবিষ্যতে আখেরে আপনার লাভ আছে, আজকে না থাকলে। এই জন্য আপনাদেরকে বলে যায়, অনেকে বলে, যেমন আজকে আপনাদের এখান থেকে একজন ফোন করেছিল, অনেক কিছু করলাম, আমার ম্যানেজার বলেছে অনেক কিছু করলাম কিন্তু কিছুই পেলাম না। কি ব্যাপার? ফল ফলছে না কেন? পড়াশুনো পরীক্ষা তো সবাই দেয়, পাস করে সবাই? জোরে বলুন হ্যাঁ না। পাস করে কারা? মন দিয়ে পড়ে যারা। ফেল করে কারা? শুধু পড়েই যায় কিন্তু মনটা অন্যদিকে রাখে। তাহলে আপনি ফেল করছেন কেন? নিশ্চয় মন আপনার গোবিন্দের দিকে নাই, খালি হাতে বেড়াচ্ছেন কি করলে হয়। এটা করলে হবে না, মন দিয়ে করলে আপনার কাজ হয়ে যাবে। ওই যে রামকৃষ্ণ ঠাকুরের কাছে নাতিকে নিয়ে এসে বলছে, ঠাকুর এবার তুমি বলে দাও, 15 দিন পর বলবো বলেছিলে। এ খোকা, এ মিষ্টি খেতে নাই, দাঁতে পোকা লাগে, এ কৃমি হয় রে, তোঁতা হয়, ভবিষ্যতে সুগার হতে পারে। ছেলে বললো, আর খাবো না। ঠাকুরকে বললো, ঠাকুমা, আচ্ছা ঠাকুর তুমি 15 দিন আগে বললে না কেন, আজ কেন বললে? বলছে, খেপি, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর বললাম। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনি নিজে আগে আচরণ করবেন না তো আপনার বাড়ির বাচ্চা শিখবে কি করে? আপনি কীর্তন শুনতে এসে আপনার মন যদি খালি থাকে, ঘরে তালা চাবি দেওয়া হয় নাই, কেউ ঢুকলো নাকি, আপনার বাচ্চার চিন্তা তো ওই রকমই হবে, কারণ আপনার রক্ত তো তার শরীরে বইছে। এই জন্য যখনই কীর্তন শুনবেন, ভগবান বলেছেন, মান মানা ভাবা, কিচ্ছু দেবার দরকার নাই, তোমার মনটা আমাকে দাও, কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, কাজ সঙ্গে সঙ্গে পাবেন না। একজন সরকারি চাকুরি বলুন, একজন কোম্পানির লোকই বলুন, চাকরি করে কি প্রথম ঢুকেই মাইনে পেয়ে যায়, না 1 মাস পরে পায়? জোরে বলুন। আগে কর্ম করবেন, তারপর তো মালিক ফলটা দেবে। আগে ভালো করে কর্ম করুন, দেখুন মালিকের সঙ্গে সম্পর্ক রাখুন, আপনার ভালো ফল হয়ে যাবে। তা আসুন আজকে একটা ছোট্ট কথা বলে যাই, সবাই মিলে প্রেম সে অধম পতিত জীবের ধারে যে হরিনাম দিচ্ছেন কিভাবে? মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে। ভগবানের বাবার নাম কি? হাত তুলে একজন বলুন তো। কেউ বলে বসুদেব, কেউ বলে কি, যেটা বলুন নন্দ রাজা। মায়ের নাম কি? কেউ বলে দেবকী, কেউ বলে যশোদা। দরকার নেই, ভগবান নিজের মুখে যেটা বলেছে সেটা আমাদের শুনতে হবে। ভগবান নিজের মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এ তো ভগবান নিজের মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, মানে আপনারাই ভগবানের গুরু, আপনারাই ভক্ত, আপনারাই মাতা পিতা। তাহলে প্রমাণ কি? আপনারা বলবেন কি করে প্রমাণ? একদিন রাম ভক্ত হনুমান রামকে বলছে, আচ্ছা প্রভু, তোমার চরণ এত সুন্দর দেখতে, আমার ইচ্ছা জাগে তোমার গুরুদেবের চরণ একবার দেখবো। আমার প্রভুর চরণ যদি এত সুন্দর হয়, তাহলে আমার গুরুদেবের চরণ কত, আমার প্রভুর গুরুদেবের চরণ কত সুন্দর হবে। রাম বলল, কি দেখবি? আরেকবার বল। বলে, বললাম তো প্রভু, তোমার গুরুদেবের আমি চরণ দেখতে চাই। বলছে, চলে যা তুই সরজু নদী পেরিয়ে, একটা বিরাট বড় পর্বত আছে, গুহাতে, গুহার বাইরে পা দুটো করে শুয়ে আছে, তুই চরণ দুটো স্মরণ করে চলে আয়। হনুমান চলে গেছে গুহার মধ্যে, সরজু নদী পেরিয়ে, দেখে চরণ দুটো বাইরের দিকে বেরিয়ে আছে।
হনুমান মনে মনে হয়েছে, বাবারি আমার প্রভু রামচন্দ্রের গুরুদেবের কি সুন্দর চরণ গো, আহা যার চরণটা এমন তার বদনটা কেমন একবার খুলে দেখলে হয় না। আসলে মাথার দিকটা কাপড় দিয়ে ঢাকা ছিল আর পা দিকটা খোলা ছিল। যার চরণ এমন তার বদন কেমন একবার খুলে দেখি। যেই না মাথার দিকে কাপড়টা খুলতে গেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ। তখন মনে মনে হনুমান ভাবছে, আমার প্রভু রামচন্দ্রের কি গুরুদেবের মাথা নাই, খালি পা আছে। এ পাশ আর ও পাশ করছে, খুঁজে পাচ্ছে না। এখন যেদিকে দেখছে সেদিকে পা দেখছে। রামচন্দ্রের কাছে এসে জিজ্ঞেস করছে, প্রভু গিয়েছিলাম, দেখলি? দেখলাম। কি দেখলি? খালি চরণ দেখলাম। তুই তো চরণ দেখবো বলেছিলি। বলছে, হ্যাঁ, এত সুন্দর যার চরণ, আমার মনে হলো একবার বদনটা দেখবো। কাপড়টা সরিয়ে দেখলাম, ওই দিকেও দুটো চরণ। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, তুই তো যাবার সময় আমাকে বলেছিলি চরণ দেখবো, তুই কি বলেছিলি বদন দেখবো, তাহলে তোকে বদন দেখা করাতাম। বলছে, না প্রভু, একবার তোমার গুরুদেবের বদন দেখতে চাই। বলে, বদন দেখবি? তবে এক কাজ কর, সরজু নদীর জলে যা, জলের মধ্যে এরকম করে মুখটা দিয়ে তাকিয়ে দেখবি, দেখবি আমার গুরুদেবের বদন দেখতে পাবি। মায়েরা বলুন তো, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়? ভূতের? আচ্ছা আচ্ছা, নিজেরই মুখ দেখা যায় নাকি? তো যখনই এরকম করে মাথাটা নিচে করে যেখানে নিজের মুখটা দেখছে, জলটাকে ঘেঁটলে ঘেঁটলে দেখছে, তাহলে ভেতরে বোধহয় শুয়ে আছে। আবার জল স্থির হচ্ছে, আবার দেখছে নিজের মুখটা, এমনি এমনি করতে করতে এসে বলছে, প্রভু, বলে কি তোমার গুরুদেবের বদনই খুঁজে পেলাম না, এত চেষ্টা করলাম। বলে, কি দেখলি? খালি আমার মুখটাই দেখতে শুরু করলাম। বলছে, হ্যাঁ রে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তাহলে তুই তোর মুখটা দেখবি না, দেখি অন্য লোকের মুখ দেখবি। রাজা দশরথ যখন রাজত্ব ছেড়ে দেবে, রামকে রাজা করবে, তখন কই মা মালা গাঁথছিল রামের গলায় মালা পরাবে বলে। আপনারা বলবেন মেয়েটাকে? পেছন থেকে একটা মেয়ে এসে কানে বিষ ঢালতে শুরু করেছে। কার জন্যে মালা গাঁথছিস? কার জন্যে মালা গাঁথছিস? কই বলছে, কেন রামের গলায় মালা পরাবো বলে। বলে, রাম রাজা হবে তাতে তোর লাভ কি? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। বিষ ঢালছে কানে। একটা কাজ করতে পারিস? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো বর পাওনা ছিল। এক বরে 14 বছরের বনবাস রামচন্দ্রের, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো, বিষটা কে ঢেলেছিল? নামটা কি? একটু জোরে বলুন। আপনার পাশে যদি কেউ গল্প করে, আপনি মন দিয়ে কীর্তন শোনার, পাশে থেকে গল্প করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি এসেছে, উনি আপনার কানে বিষ ঢালছে। অবশ্য অপরাধ নেবেন না, কুজি মন্থরা চাষ কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে হচ্ছে। আর সেই বিষ ধানটা পাওয়া যাচ্ছে সিরিয়াল থেকে। শাশুড়িকে কি করে বিষ দিয়ে মারা যায়, একটা ছেলে 3টে বউ কি করে হয়, একটা মেয়ে 4টে স্বামী কি করে হয়, এইসব কাহিনী সব শিখছে কোথা থেকে বাবা? সিরিয়াল থেকে। ওইখান থেকে। না না, ভালো ভালো সিরিয়ালও আছে, কিন্তু যত খারাপগুলো আমরা নিই, কিন্তু ভালোগুলো আমরা কোনো মতেই নিতে পারি না। এই যে নিবেদন আপনাদের সামনে। একজন বলল, কি পালা করবেন? আমি বললাম, পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? আমার না, তাহলে কি জানেন? বললাম, কীর্তনের তো পালা হয় না, লীলা হয়। বলছে, বেশ, মেনে নিলাম, লীলা হয়। আচ্ছা মায়েরা, বিষয় হয়? কাউকে জিজ্ঞেস করবেন না কি পালা হয়, বলবেন লীলা হয়, বিষয় হয়। ধীরে, বিষয় হয়। তখন কথা হচ্ছে, পালা তো আমাদের জীবনে দুটো। জোরে বলুন, কোনটা কোনটা বলুন তো? আসার পালা আর যাওয়ার পালা। একটু ভেবে বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন, তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। অনেকে ভাবছে কালকে ফোন নম্বর নিয়ে বলবো। আসারটা না যাওয়ারটা? আসারটা। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এত যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন, দেখবেন মৃতদেহ যখন নিয়ে যায়, বলো হরি হরি বল বলে, আমরা মেয়েদেরকে কি বলি, ছেলেদেরকে, বেরিয়ে আয়, মরা যাচ্ছে, প্রণাম কর প্রণাম কর। ও প্রণাম করলো, আমরাও প্রণাম করলাম। কি ভাবলাম, ও বোধহয় গেল, আমরা বোধহয় যাবোই না। দেখে নেবেন, আমাদের মনটা এরকম হয়। কিন্তু মৃতদেহটা হেলতে দুলতে যাবার সময় আমাদের শিখিয়ে দিয়ে গেল, তোমার মতো 1000টা মরা আমি আগে দরজাতে দেখেছি, কতবার প্রণাম করেছি, তোমার মতো সংসার করেছি। এতকে আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও আমাকে দেখে শেখো, একদিন আমার মতো হেলতে দুলতে তুমিও চলে যাবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, মা, লীলাটির বিষয় হচ্ছে, আপনারা যদি কোনোদিন বর্ধমান জেলার শ্রীখণ্ড যান, গোপীনাথের মন্দির দেখেন, ওই গোপীনাথের মন্দিরে একজন ভক্ত ছিল, তার নাম কি? ভক্ত রঘুনন্দন। সে ছোট্ট অবস্থায় ভগবানকে নাড়ু খাইয়েছিল। এই রঘুনন্দন মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত। এই যে মালা তিলক দেওয়ার নিয়ম হচ্ছে না, এই যে কীর্তনে মালা তিলক দেওয়ার নিয়ম, এ প্রথম কে করেছিল? কীর্তনে যে মালা তিলক আগে ছিল না, কিন্তু মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করছিলেন,
আর কিন্তু রঘুনন্দনই কিন্তু প্রথম মহাপ্রভুকে মালা এবং তিলক করেছিলেন। ওই তখন থেকে কিন্তু মালা তিলকের রীতিটা রয়ে গেছে। আপনারা জানতে পেরে গেলেন প্রথম কে মালা তিলক দেওয়া শুরু করেছিল মহাপ্রভুকে, রঘুনন্দন শুরু করেছিল। এই জন্য যেহেতু মহাপ্রভু ডাঙ্গা, সেই জন্য মহাপ্রভুর কথা একটু বলবো, মহাপ্রভু ভক্তের কথা বলবো। আরেকটা কথা বলি, এই যে প্রসাদের ব্যবস্থা এখানে আছে, বাতাসা, প্রচুর বাতাসা আছে, আপনারা সবাই পাবেন তা নয়। আজকে কিন্তু ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে প্রসাদ খাওয়াবে, বাতাসা প্রসাদ। সেই প্রসাদটা আপনারা কীর্তনে পরে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন মায়েরা, দাদা ভাইরা পকেটে করে নিয়ে যাবেন। আজকে বাড়িতে গিয়ে যে লক্ষ্মী মন্দির বা তুলসী মন্দির রয়েছে প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবেন। বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন, হরির লুট দিয়ে ওই বাতাসাটা কিছু ভক্তদেরকে দেবেন, বাচ্চাদেরকে দেবেন, কিছু বাতাসা কৌটোর মধ্যে এই বাতাসাটা মিশিয়ে রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি আপনি তুলসী পাতা সহযোগে জয় গোপীনাথ বলে প্রত্যেক দিন, মানে প্রত্যেক বৃহস্পতিবার 1 বছর করুন, দেখুন কৃষ্ণ ভক্ত বাচ্চা সন্তান তৈরি হয়ে যাবে। যে বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনায় মতি নাই, দেখবেন সেই বাচ্চা খুব সুন্দর হয়ে যাবে। যদি আপনি ভক্তি ভরে করতে পারেন, আপনাকে ভক্তি চাই, বিশ্বাস চাই, আর বিশ্বাস ভক্তি যদি আপনার না থাকে তাহলে কোনো কাজই হবে না। তাই আসুন আজকে যদি আপনার শ্রীখণ্ডে যান, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। একটু মনে রাখবেন, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ কি সরকার। আর বাবা কিছু মনে করবেন না, মাঝে মাঝে ঘোরাবো, কিন্তু মাঝে মাঝে ঘোরাতে গেলেই আবার কুঁ কাঁ করছে, মানে বলতে চাইছে বেশি ঘুরিও না, ঘাড় মোটকে দিলে আমার শব্দ হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো তাও কি করবেন, আপনার পেছন করে যাচ্ছেন বলে মাঝে মাঝে বলতে হবে। তো বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। তা বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতো, আর ছোট ভাই নরহরি সরকার তাকে সাহায্য করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা লোকে বলছে নবদ্বীপ গেলে হয় না। তখন বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়েছে নাকি? বলে কেন? এতটা রাস্তা, তখন তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, হেঁটে যেতে হবে, যাবি কি করে? ছোট্ট ভাই বলছে, দাদা লোকের মুখে শুনেছি, ভক্তের মুখে শুনেছি, অনেক রাস্তা যাবার সময় যদি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যায়, রাস্তা নাকি তার খাটো হয়ে যায়। মায়েরা অন্ধকার রাত্রিতে চলে আসছেন, অনেক রাস্তা হেঁটে যাচ্ছেন, পারছেন না, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যান, রাস্তা কখন যে খাটো হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো ছোট ভাই বলছে, দাদা তাহলে চলো। বড় ভাই বলছে, তাহলে চল, তুই যখন বলছিস চল মহাপ্রভুকে একবার সেবা সঙ্গনে দর্শন করে আসি। একজন হাত তুলে বলুন তো, মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে কোথায় গেল, বৃন্দাবনে না নবদ্বীপে? জোরে বলবেন। নবদ্বীপে। দুজন মিলে গিয়ে দাঁড়ালো, দাঁড়ানোর ভাবটা দেখুন, এরকম করে দাঁড়িয়ে আছে। যারা ভক্ত হয় তাদের ভাবটা নিচু হয়। যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? যারা ভক্ত হয় তাদের ভাব এমনি হয় না কোনটা হয়? এরকম হয়। দেবতাদের যখন মিটিং হতো, সব দেবতারা সিংহাসনে বসতো, একজন দেবতার নিচে বসতো, জানা আছে? বৈষ্ণবানাং যথা শম্ভু, হ্যাঁ শিব, তিনি নিচে বসতেন। দেবতারা জিজ্ঞেস করতো, আচ্ছা ভোলা সবাই ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, তাই নিচে বসে গেলাম। না না, যারা ওপরে বসছেন আমি তাদেরকে বলি নাই, অহংকারের মঞ্চে যারা বসছেন, অভিমানের মঞ্চে যারা বসছেন, তারা নিচে বসুন, তাদের লাভ হয়ে যাবে। মুকুন্দ সরকার নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস বলে কি, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত যদি মনে মনে ইচ্ছা করে আমি এটা করব, এটা করব, এটা পাবো, ভগবান ইচ্ছা পূর্ণ করে যদি কাইমনে এক মনে করতে পারেন। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত ভগবানের কাছে কি চাই? ভক্তিটুকু চাই, যে প্রভু আমাকে ভক্তি দাও, যেন ভক্তি দিতে পারি। আমি যদি ভক্তি দিই তুমি সম্পদ দেবে। কি সম্পদ? ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, আপনি ভগবানকে যদি ভক্তি সম্পদ দেন, আপনাকে উনি কৃপা সম্পদ দিয়ে দেবেন। আগে দেবেন তবে তো দেবে। ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো বছরে পরে সুদ আনতে যাবেন কিংবা মাসে সুদ আনতে যাবেন। আপনি ভক্তি সম্পদ জমা দেবেন না, আর ছেলের অসুখ হবে তখন খুব উপুর হয়ে কাঁদবেন, কেন দেবেন? আপনি তো জমা দেন নাই, পাবেন কোথা থেকে? তখন তো আপনি দুঃখের পর দুঃখ পাবেন। আর আপনি জমা দিয়ে থাকবেন তো বলার দরকার নাই, গেলেই হলো, আপনার কাজ হয়ে যাবে। মুকুন্দ সরকার নরহরি যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস চলো, ওরা দুজন আমাদের দেখতে এসছে, দর্শন করতে এসছে, একবার দর্শন দিয়ে আসি। মহাপ্রভু শ্রীবাসের সঙ্গে নৃত্য করতে করতে মহাপ্রভু চলে যাচ্ছে গঙ্গা তীর দিয়ে, আর 2 ভাই মিলে দর্শন করছে। মুকুন্দ বলছে, নরহরি এই দেখ, এই দেখ, যাকে দেখবার জন্য এসছিস না, ওই দেখ কি লম্বা রে, কি লম্বা রে। হ্যাঁ দাদা। ওরে বাবা। তখন মহাপ্রভুর জন্য বড় ভাই বলল, আরে শোন, আমরা তো 3.5 হাত, উনি 4 হাত।
তখন নরহরি বলছে উনি 4 হাত, বলে হ্যাঁ এত লম্বা কেন, 4 হাত তো, 1 হাত উঁচু তো আমাদের চাইতে। আচ্ছা আমরা যখন এরকম করে হাতটা দিয়ে হাঁটু পর্যন্ত যাই না, কিন্তু উনি এরকম করে দাঁড়ালে হাঁটু পর্যন্ত হাত যায়। মহাপ্রভুর নাম আজানো লম্বিত বোঝো। এত লম্বা মানুষ যখন হরিনাম করতে করতে চলে যাচ্ছে, মহাপ্রভু ভক্তগণ সঙ্গে দুজন মিলে দর্শন করছেন। মাথায় কাপড় নিন, ছোট্ট রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে, সবাই মিলে ভক্তি বের করজোরে বসুন, আর সবাই মাথায় কাপড়টা নিন। বাবা দাদা ভাইরা যারা আছেন তারা একটু বাবু হয়ে বসবেন সবাই। ছোট্ট রঘুনন্দন বলো, বাবা তুমি আমায় ডাকছো? বলে হ্যাঁ, এই বাচ্চাটা বাবার খুব অসুখ, আমি তাকে দেখতে যাব, তুই আজকে পুজোটা কর। বাবা আমি পুজো করব, আমি তো মন্ত্র জানি না। আরে মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি কারো থাকে মন্ত্রের দরকার হয় না। ভক্ত প্রহ্লাদ ধ্রুব এরা ভগবানকে খাইয়েছিল, তোর হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন বিশ্বাস হয়ে গেছে, তাহলে ভগবান বলতে নাড়ু খায়। বাবা বলল এক কাজ কর, প্রসাদের নাড়ুটা মায়ের কাছ থেকে নিয়ে আয়, নিয়ে এসে পুজোটা তুই কর। মায়েরা, মুকুন্দ সরকার চলে গেল বাবা একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে, সঙ্গে সঙ্গে তার মা বলল কোথায় যাবি তুই, আমাকে নাড়ু দাও। কি করবি? আজকে আমি গোপীনাথকে নাড়ু সেবা করাবো। আরে বাবা তুই পুজো করবি, তুই মন্ত্র জানিস? বলে মন্ত্রের দরকার হয় না বাবা, বলে যে শুদ্ধ মন হলে হবে। মা রেগে বলতে, তারা বাপ বেটা মিলে যা খুশি তাই করগে যা। ছোট্ট রঘুনন্দন মন্ত্র না জেনে থালার নাড়ুটাকে নিয়ে এসে মন্দিরে গোপীনাথের কাছে বলছে, ও গো গোপীনাথ ঘন শ্যাম। সবাই দর্শন করবেন এই জায়গাটা, আর করজোরে বসে থাকবেন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ ঘন শ্যাম। গোপী গোপীনাথ ঘন শ্যাম, গোপীনাথ রঘুনন্দনের বয়স তখন 5। ও তুমি নাড়ু খাবে না, মন্ত্র জানি না বলে? না না আমি বুঝতে পেরেছি, তোমার হাতে বাঁশি আছে বলে তুমি নাড়ু খাচ্ছ না, মাথায় চূড়া আছে। আচ্ছা চূড়াটাকে খুলে দিলাম, আচ্ছা বাঁশিটাকে, ও আমি বুঝেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম। গোপীনাথ নাড়ু খাও বলে কাঁদছে। গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, তুমি নাড়ু খাবে না? ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমাতে খাবে না? ছোট্ট রঘুনন্দন গোপীনাথের মাথাতে পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে লোকে আমায় সোনার থালায় পায়েস দেয়, রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে আমায় কেউ ডাকে না। পেছন থেকে হাত বাড়িয়ে বলল, কি বলল? রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ুগুলো খেতে খেতে সব খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে তো নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মলতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে ও যে মন্তে তন্তে সবাই আমার ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো খেলো, একটা নাড়ু গোপীনাথ হাতে নিল। এই নাড়ুটা হাতে নিলে কেন? প্রসাদ করবো তো। ভক্ত যদি আমাকে কেউ যদি খাওয়ায় প্রেম ভরে, আমি তাকে না খাইয়ে থাকতে পারি না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি, হ্যাঁ, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। নাড়ু খাবি না তুই? পাথরে গোপীনাথ বলছে নাড়ু খা, তবে তোকে ছাড়বো। ছোট্ট রঘুনন্দন কি করছে? ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না আমি খাবো না, না আমি খাবো না। পাথরে গোপীনাথ জোর করে নাড়ু খাইয়ে দিয়েছে। এবার থালাটা ফাঁকা হয়ে গেছে,
বলছে বাবা এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, তখন আমি কি বলবো? আরে বাবা যা, থালাটাকে তোর মায়ের কাছে যা, নিয়ে গিয়ে তোর মায়ের কাছে নাড়ু নিয়ে আয়। মা, মা কি আজকে কি হয়েছে জানো? আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা তখন বলছে হাই রে মিথ্যাবাদী ছেলে, এখন এই বাবা এসে বকাবকি করছে, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। এই দেখ এক থালা নাড়ু নিয়ে যা, নইলে বাবা তোকে বকাবকি করবে। যেই না নাড়ুটাকে নিয়ে চলে আসছে, পেছন দরজা থেকে বাবা ছুটে এসেছে। কোথা থেকে? ওই ছেলের বাবাকে চিকিৎসা করতে গিয়েছে, ছুটছে আর আসছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ প্রসাদ নইবি দয়া না দেখি, আরে প্রসাদ মানে দয়া না দেখে, প্রসাদ নইবি দয়া না দেখি, প্রসাদ নবী গয়ান দেখি, প্রসাদ নইবি দয়া না দেখি, প্রসাদ নবী গয়ান দেখি। আমি দেখব কেমন পূজা দিয়ে, আমি দেখব কেমন পূজা দিয়েছ, দেখব কেমন পূজা দিয়েছ। একই রে, সেই সকালবেলা আমি চিকিৎসা করতে গেছি, এখনো পুজো করিস নি? বাবা আজকে সব নাড়ু গোপীনাথ হাই রে, গোপীনাথ নাড়ু খেয়েছে। হ্যাঁ, মিথ্যেবাদী কোথাকার, পাথরে গোপীনাথ নাড়ু খায়। বলছে বাবা তুমি তো আমাকে যাবার সময় বললে ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছে, ধ্রুবের হাতে খেয়েছে, আমার হাতে খাবে না কেন? ওরে ওটা তোকে পুজো করানোর জন্য বলছিলাম, যাতে তুই পুজোটা করিস। বাবা বিশ্বাস কর গোপীনাথ নাড়ু খেয়েছে, তুই দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। বাবা বলল দেখাতে পারলে তোর একদিন কি আমার একদিন, না যদি দেখাস। বলো বাবা তুমি দরজার বাইরে থাকো, আমি ভেতরে যাই। দরজাটাকে বন্ধ করে ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে গোপীনাথ কিছুক্ষণ আগে তুমি এত নাড়ু খেলে, এখনো যদি একটা নাড়ু না খাও তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী হব, তোমার নামে কলঙ্ক হবে। তুমি কি এটা চাও? গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও বারবার ডাকছি, কিন্তু পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছেন। রঘুনন্দন বলো তুমি নাড়ু খাবে না? তারা দেখাচ্ছি মজা, দাঁড়াও। গোপীনাথের গলায় যে উন্নিটা ছিল, ওই উন্নিটা গলায় দিয়ে ফাঁস দিয়ে যখন মরতে যাচ্ছে পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমাকে বিপদ বাড়ানোর মতো সুধনে কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে বলো রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। কে বললো নাড়ুদে, কে বললো নাড়ুদে, কে বললো নাড়ুদে? বাবা দরজাটা খুলে দিয়েছে, আর নাড়ুটা ছিল আসল নাড়ু, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। এখনো শ্রীখণ্ডে যদি কেউ যান দেখবেন গোপীনাথে হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়েছে। এই পাথরের নাড়ুটা কিন্তু এই জন্য হয়েছে, যখন এই বাবা দরজাটা খুললো দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। এ কি? হ্যাঁ রে রঘুনন্দন, আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু। রঘুনন্দন বলছে বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে গোপীনাথ বলছে ওরে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর বাবার এখনো জ্ঞান চক্ষুর উদয় হয় না, তোর এখনো হয়েছে। তুই যদি তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকিয়ে দিস, তোর বাবা দেখতে পাবে আমি আসল নাড়ু খাচ্ছি। পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। এরকম বাচ্চা জন্মদিন। সঙ্গে সঙ্গে ছোট্ট রঘুনন্দন কি করলো, বাবার মাথায় হাত দিয়েছে, আর কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অতপে খণ্ড করে অধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে।